হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুদীপ সরকার লিডারি থেকে। আজকে আপনাদের এই এলডিএম 72 এর 16তম ক্লাস। আজকে আপনাদের ফাইবার এর সেলার প্রোফাইল অপটিমাইজেশন এবং সেলার প্রোফাইল কিভাবে করবেন এটার প্রথম ক্লাস। আমরা কিন্তু খুব ভালো মতো জানি যে ফাইবারটা কি জিনিস। ফাইবার হলো, আমি যদি গুগলে গিয়ে ফাইবার দিয়ে সার্চ দিই, তাহলে কিন্তু আমরা ফাইবারের অ্যাকাউন্ট ফাইবার দেখতে পাই। এখানে ফাইবার দিয়ে যদি গুগলে সার্চ দিয়েছি ফাইবারে, তারপরে গেলাম, আমরা কিন্তু ফাইবারে ঢুকলাম। তো ফাইবার সম্পর্কে আমরা সবাই কিন্তু মোটামুটি জানি। ফাইবারের শর্ট ডিসক্রিপশন যদি আমার দিতে হয়, ফাইবার হলো অনলাইন এমন একটি ওয়েবসাইট যেখানে আমরা ছোটখাটো কাজ করে আমরা আর্নিং করতে পারি, এবং ফ্রিল্যান্সিং কাজ করে আমরা যেগুলো স্কিল শিখেছি সেগুলো স্কিল ইউজ করে আমরা আর্নিং এর মাধ্যমে আমাদের স্কিলগুলো সেল করে আমরা আর্নিং পেতে পারি। এখন সর্বপ্রথম বলি, যখন আমরা এই ফাইবারের অ্যাকাউন্ট করব, যারা পিসি ইউজার আছি তারা কিন্তু অবশ্যই একটা জিনিস দেখে নিব। আমি ইনকগনিটো মোডে আছি কারণ আমি একজনের অ্যাকাউন্ট করে দিচ্ছি। এখন আমরা যখন অ্যাকাউন্ট করব তখন অবশ্যই, যদি ইনকগনিটো মোডে না থাকি, আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এই নর্মাল ইসে আছি। তো এখানে আমার কোনো এই এক্সটেনশন যাতে কাজ করে না, কাজ অন না থাকে, কোনো এক্সটেনশন যাতে অন না থাকে। যদি আমার কোনো এক্সটেনশন অন থাকে, স্পেশালি স্পেশালি ভিপিএন যদি অন থাকে, তাহলে কিন্তু আপনি ফ্ল্যাগড হবেন। ফ্ল্যাগড মানে ফাইবারে যদি ফ্ল্যাগড হয়ে যান যে আপনি অন্য দেশ থেকে কাজ করছেন, এরকম যদি কোনো রকম তারা নোটিশ পেয়ে যায়, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি কি করবেন? আপনার যদি আহ, আপনি যদি পিসিতে থাকেন, অবশ্যই পিসি ইউজারদের জন্য বলছি আগে। পিসি ইউজার যদি হয়ে থাকেন, আপনার যদি অনেক ধরনের, আমরা কিন্তু অনেক ধরনের এই ইয়ে দিয়ে কিন্তু কাজ করেছি, এক্সটেনশন দিয়ে কাজ করেছি। সুতরাং আমরা কি করব, আমাদের এক্সটেনশন গুলো তো প্রয়োজন। তো আমরা এখানে এই যে বাটনটি আছে, গুগল ক্রোম যদি ইউজ করে থাকি, এখানে একটা বাটন আছে। বাটন থেকে এখানে আদার প্রোফাইলসে প্লাস অপশনে ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা অন্য একটি গুগল ক্রোমের বা গুগলের অ্যাকাউন্টটা সাইন ইন করে নিলে দেখবেন নতুন একটা প্রোফাইল হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পরে এখানে কোনো এক্সটেনশন আমরা অ্যাড করব না। অ্যাড না করে শুধুমাত্র এখানে এটা রাখবো শুধুমাত্র আমাদের ফাইবারের অ্যাকাউন্টের জন্য। আমি আপনাদের মেসেজটা অন করছি। এই বিষয়টা কি সবাই ক্লিয়ার যে আমরা যে উইন্ডোতে ফাইবার অ্যাকাউন্টটা রাখবো সেখানে কোনো রকম এক্সটেনশন থাকবে না, কোনো রকম এক্সটেনশন থাকবে না। এখন ইয়েস ইয়েস বলছেন, পরে কিন্তু এই নিয়ে আমাকে বলবেন না যে আপনাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়েছে। আবার বলেন। আমি আবারও বলছি, এই যে আমি এখানে ক্লিক করে নিউ একটা উইন্ডো নিয়ে নিয়েছি, ঠিক আছে, যেটার মধ্যে কোনো রকম এক্সটেনশন নাই। মোহাম্মদ বেলাল হোসেন, মোহাম্মদ আজিজুল ইসলাম, আপনি কি এখানে কোনো রকম এক্সটেনশন দেখতে পাচ্ছেন? আমি এখানে কোনো এক্সটেনশন দেখতে পাচ্ছেন না, যে গেস্ট লেখা আছে? কোনো রকম এক্সটেনশন আছে? না। তো আমি এখানে যদি সাইন ইন করি, গিয়ে গুগলে গেলাম, গুগলে গিয়ে যদি সাইন ইন করে নেই, দেখবেন এখানে এই অপশন, এখানে সাইন ইনের একটা ইয়ে চলে আসছে। এই জায়গায় আমার একটা নতুন প্রোফাইল হয়েছে। আমি কি এটা ক্লিয়ার করেছি? এটা বুঝাতে পেরেছি যে আমি এখানে সাইন ইন করলে আপনি দেখবেন ওখানে নতুন প্রোফাইল হয়েছে? এটা বুঝাতে পেরেছি? তো এই যে উইন্ডোটা থাকবে, এখানে আমরা কোনো এক্সটেনশন ইনস্টল করব না, এবং এই প্রোফাইলে শুধুমাত্র ফাইবারটা থাকবে। ওকে? এইটুকু বুঝছেন? এটুকু বুঝে নিলে ইয়েস বলেন, আপনাদের মেসেজ আমি দেখছি। এটুকু বুঝেছেন? এটা হলো ডেস্কটপ ইউজারদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর যারা কিউই ব্রাউজার ইউজ করছেন,
তাদের জন্য ওই একই কথা, যে এক্সটেনশন গুলো অফ করে রাখবেন। তো এখন আমরা এখানে আসি। এক্সটেনশন কি? এক্সটেনশন হলো আমরা যে এতদিন ধরে এই ফার্স্ট ক্লাস থেকে, প্রথম থেকে শেষ করে যা যা কাজ করেছি, আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত যেগুলো আমাদের ক্লাসগুলো দেখেন, আপনার খুশি। এক্সটেনশনে যেগুলো হলো এক্সটেনশন, এগুলো হলো এক্সটেনশন। এক্সটেনশন কি এখন বলে আমরা ক্লাস দীর্ঘায়িত করব না, আমরা ক্লাসে যাই। আমি কেটে দিচ্ছি এখন আপনাদের চ্যাট। এক্সটেনশন কি আগের ক্লাসগুলো দেখলেই বুঝবেন এক্সটেনশন কি। এক্সটেনশন কি আমি নতুন করে বলবো না। আপনাদের চ্যাট আমি কেটে দিয়েছি। এখন কথা হলো, আমরা বুঝলাম যে আমরা একটা উইন্ডো নিব, যেটা আপনি গেস্ট উইন্ডো নেন বা সাইন আপ, নতুন নতুন করে সাইন আপ করেন, যেভাবেই করেন, আমরা এমন একটা উইন্ডো রাখবো যার মধ্যে কোনো এক্সটেনশন থাকবে না, এক্সটেনশন ফ্রি উইন্ডো রাখবো। আমার এখানেও এক্সটেনশন নাই, এটা রেখেছি। এটা বললে আমি এটাও আর কি ইয়ে করে রাখবো, দাঁড়ান আমি আপনাদের জন্য যাতে বুঝতে সুবিধা হয়। ডিটেলস, অ্যালাউ ইন ইনকগনিটো, এটা অফ করে দেই, নাহলে আপনাদের এটা বুঝতে সমস্যা হবে যে চলে গিয়েছে। ওকে, ঠিক আছে, সবাই দেখছেন আমার ইনকগনিটো মোডে কোনো এক্সটেনশন নেই। সেরকম আপনারা যে মোডই নেন, মানে একটা নতুন প্রোফাইল নেবেন যেখানে কোনো এক্সটেনশন থাকবে না। আমরা সবাই ক্লিয়ার হয়েছি? আমি ধরে নিলাম সবাই ক্লিয়ার হয়েছি। তো এখন মোবাইল যারা ইউজ করবেন, যারা মোবাইল দিয়ে ইউজ করবেন, তারা অবশ্যই ডেস্কটপ মোড ইউজ করবেন। ডেস্কটপ মোড ইউজ করে আজকে যে এই প্রোফাইলের ক্লাস, প্রোফাইল করবেন, এবং পরবর্তী আমরা যখন গিগ গিগ নিয়ে ক্লাস আছে, গিগের ক্লাস করবেন। মোবাইলের প্রোফাইলের কাজ, গিগের কাজ, এই দুইটি কমপ্লিট করার পরে তারপরে ফাইবার অ্যাপটা ডাউনলোড করবেন। এর আগে ফাইবার অ্যাপ ডাউনলোড করবেন না। এটা কি মোবাইল অ্যাপ যারা ইউজ করছেন, এটা কি ক্লিয়ার? তারা আগে কিন্তু ফাইবার অ্যাপ ডাউনলোড করে রাখে। আমি কি বললাম, ইয়েস বা নো বলেন, আমি আপনাদের চ্যাট দেখতে পাচ্ছি। ডেস্কটপ মোড ইউজ করবেন, এই প্রোফাইলটা ক্রিয়েট করবেন আমি যেভাবে দেখাচ্ছি হুবহু সেভাবে। ওকে, ওকে, এইটুকু আমি ক্লিয়ার করে নিলাম। এবং এইটুকু ক্লিয়ার করার পরে এখন আমরা ক্লাসে চলে যাই। এগুলো হলো আপনাদের সবচেয়ে বেশি প্রবলেম আমি পড়ি, যে আপনাদের এগুলো সমস্যা হয়, এগুলো আমি ক্লিয়ার করে নিলাম। এখন আমি এই আপনাদের থেকে র্যান্ডম জিজ্ঞেস করলাম, সবার আগে আনসার দিয়েছে এই নীলা আহমেদ আপু, যে ওনার অ্যাকাউন্ট আমি করে দিব। আপু আপনার ইমেল, আপনার জিমেলটা দাঁড়ান আমি আগে অনলি মি দিয়ে নিই। আপনার আপু আপনারটা, আপনার যে মেলটা আছে আপনি আমাকে মেলটা পাঠান। জি স্যার। ওকে, নীল আপুর মেলটা আমি পেয়েছি, নীরা নীরা আহমেদ। তো আমরা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, তখন সবার আগে এই যে জয়েনে যাব। যদি আমাদের অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইনে যাব, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আমরা জয়েনে ক্লিক করব। এবং আমরা কিভাবে বুঝলাম আমরা জয়েনে আছি? অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্ট, এই কথাটি লেখা আসছে, এই জন্য আমরা জয়েনে আছি। যদি কোনো কারণে এই লেখাটা না আসে তাহলে আমরা বুঝবো যে আমরা জয়েনে নাই। আমরা আবার ক্লিক করে আবার এখানে জয়েনে ক্লিক করব। আমরা আশা করি ক্লিয়ার। এরপরে আমরা অবশ্যই কন্টিনিউ ইমেলে যাব। কেউ কিন্তু কন্টিনিউ গুগলে দিব না। এর কারণ হলো আমরা আগেও দেখেছি, কন্টিনিউ গুগল দিলে রিডাইরেক্ট হয়ে গুগলের দিকে চলে যায়, আমরা নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবো না। সুতরাং অবশ্যই কন্টিনিউ ইমেল দিব। এখন ইমেল যেটা আছে ইমেলটা দিব, এবং আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিব।
পাসওয়ার্ডে একটা আপার কেস থাকবে। একটু হোল্ড করেন, আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই। একটু হোল্ড করেন, আমি ইয়ে কাটে দিইনি একবারে। নীলা আহমেদ। আপু কি আমার মেসেজ পেয়েছেন? জি স্যার। হ্যাঁ, এটা রেখে দেন। তো আমরা এটা কেন জানি হলো না, 1 মিনিট দাঁড়ান। তো এই যে প্রোফাইলটা আছে, আমরা দেখলাম যে আমি যেটা বললাম, 8টা ক্যারেক্টার হবে, একটা বড় হাতের ক্যারেক্টার হবে, একটা ছোট হাতের ক্যারেক্টার হবে, এবং এটা নাম্বার হবে। তো এরকম একটি পাসওয়ার্ড আমরা ক্রিয়েট করব। পাসওয়ার্ড ক্রিয়েট করতে আমরা জানি। তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখন আমরা ইউজার নেম দিব। আমরা চেষ্টা করব আমাদের নাম দেওয়ার। আপু, আপনার নামটা বলেন। জি স্যার, তাসলিমা। TSLIMA। জি, তাসলিমা, তারপর কি? NIR, তাসলিমা নীরা। নীরা। এখন কথা হলো, আমরা দুইভাবে করতে পারি। বিষয়টা খেয়াল করেন। তাসনিমা নীরা মাঝখানে আমরা কিন্তু স্পেস দিব না, স্পেস দিতে পারবো না। নয়তো জি আমরা তাসনিমা নীরা একসাথে রাখবো, নয়তো তাসনিমা তাসনিমা নীরার মাঝখানে একটা আন্ডারস্কোর দিব। আপনি কোনটা পছন্দ করেন? স্যার, আপনার যেটা ভালো লাগে সেটাই করেন। আপনি, এটা আপনার অ্যাকাউন্ট, আপনি কোনটা পছন্দ করেন? দেখুন এখানে লিখে রেখেছে, আপনি কোনটা পছন্দ করেন সেভাবে আর কি আপনি লিড করবেন। এটা আপনি কোনটা পছন্দ করেন? স্যার, নিচেরটাই দেন। তাহলে আন্ডারস্কোর আপনি পছন্দ করছেন, আন্ডারস্কোর রেখে দিলাম। ঠিক আছে? নাকি একসাথে থাকবে? জি স্যার। হুম, একসাথে থাকবে নাকি আলাদা থাকবে? জি স্যার। ঠিক আছে, আলাদা থাকলো। তারপরে আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্ট যে আছে এখানে ক্লিক করব। এখন আপনি একটু জিমেইলে ঢুকে দেখুন, আপনার একটা কোড আসবে। আমাকে কোডটা একটু বলুন। এবং আমি এখানেই বলে রাখি, আমাদের যদি এর আগে ফাইবার অ্যাকাউন্ট থেকে থাকে, অবশ্যই নতুন ফাইবার অ্যাকাউন্ট খুলবো না। স্যার, আসে যদি- নাই তো। আপনার ইমেলটা ঠিক আস- আছে? আসছে? ঠিক আছে, বলেন। জি 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 স্যার। স্যার, টাইম নিচ্ছে, লোডিং হচ্ছে। স্যার, 3, হুম। 4, হুম। 88, হুম। 16। ওকে। তো আমাদের এখন এই ইন্টারফেসটা আসলো। তো আমি যেটা বলছিলাম একটু আগে, আমরা কিন্তু আমাদের অলরেডি যদি কোনো আইডি থাকে আগে, আমরা কিন্তু নতুন আইডি খুলবো না। আমাদের আগের আইডিটা যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, আমাদের ওই আগের আইডিটা পুনরায় খোলার চেষ্টা করব। একটা কথা মনে রেখেন, পুরানো আইডিটা কারণে আমাদের নতুন আইডিটা যে ক্রিয়েট করলাম, এটা ফ্ল্যাগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমাদের নতুন আইডিটাকেই যতটা পারি ভালো করার চেষ্টা করব। এবং যেটা একজনের জন্য, একটা মানুষের জন্য একটা আইডি থাকবে। এবং এখন আপাতত গিগ নিয়ে কোনো কথা হবে না, শুধুমাত্র আমরা আইডি অপটিমাইজেশন নিয়েই কথা বলবো। তো যেটা বললাম, আমাকে অনেকে প্রশ্ন করে, এজন্য আর কি বললাম আগে থেকেই, যে আমরা একটা মানুষ একটা ফাইবার অ্যাকাউন্ট খুলবো। একটা মানুষের জন্য বরাদ্দ একটা ফাইবার অ্যাকাউন্ট, সারা জীবনের জন্য। নীলা আহমেদ, আমি কি বুঝাতে পেরেছি আপনাকেও? জি স্যার, জি স্যার। একটা মানুষের জন্য একটা ফাইবার অ্যাকাউন্ট। তো
তাসনিমা আমি কিন্তু আপনাদের চ্যাট দেখতে পাচ্ছি না। আমি এই এই অ্যাকাউন্টটা আগে এইটুকু ক্রিয়েট করার পরে আমি আপনাদের আনসার গুলা নিব। তাসনিমা, তো আমরা তারপরে কি কি করব? এখন এখানে একটা অপশন আসছে যে বাইং সার্ভিসেস ফর এজেন্ট নাকি সেলিং সার্ভিস, সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস। আমরা সেল করতে এসেছি, আমরা কিন্তু জি ভুলেও এটা স্যার। ক্লিক করব না। আমরা এখানে ক্লিক করব, নাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা বাইং এর জন্য চলে যাবে। আমরা এখানে ক্লিক করে নেক্সট দিব। এরপর আমরা কি টাইপের ফ্রিল্যান্সার? আমরা হলো সোলো ফ্রিল্যান্সার, আমরা একা একা কাজ করি, এজন্য এটা ক্লিক করব। ক্লিক করে নেক্সট দিব। জি স্যার। এরপরে আমরা কি টাইপের এক্সপিরিয়েন্স আমাদের আছে, আমাদের অনলাইন অফলাইন দুইটাতেই কাজ করার অভিজ্ঞতা আছে, এটাই দিয়ে আমরা এখানে ক্লিক করে এখানে ফিনিশ দিব। ফিনিশ দিয়ে এখন বলবে যে এখন তোমাদের প্রোফাইল গুলা দেন, দাও। আমরা এখানে দিব হলো এই প্রোফাইলে যেতে কমপ্লিট ইয়োর প্রোফাইল। তো এটা আসছে, প্রোফাইলে না গিয়ে আমরা একটু নেক্সট যাই। আবার আসছে নেক্সট, সোলো, নেক্সট, বোথ, নেক্সট, স্টার্ট এক্সপ্লোরিং। এরপরে আমরা এখান থেকে প্রোফাইলে যাব। এখানে আপনাদের এই ইন্টারফেসটা আসবে। এখানে ফর ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল ক্লিক হেয়ার, এই জায়গায় এখানে আমরা ক্লিক করব। তাহলে আমাদের যে গিগের অপশনটা আছে এটা আসছে। এখন আপনাদের মেসেজগুলো দেখি আমি। ওকে, এখন আপনাদের কোশ্চেনগুলো আমি দেখি। স্যার আন্ডারস্কোর, আন্ডারস্কোর বলতে বোঝাচ্ছি একটা হলো আপনার এই স্পেস, স্পেস বুঝাতে আমি আন্ডারস্কোর ইউজ করেছি। মাহিমা, মাহিম, আমি কি বুঝাতে পেরেছি? আন্ডারস্কোর বলতে বুঝিয়েছি একটা স্পেস, আপনি এখানে স্পেস জি দিতে স্যার। পারবেন না, এই জন্য আমরা আন্ডারস্কোর ইউজ করেছি। চেঞ্জ করা যাবে না, না। ইউজার নেম পরে চেঞ্জ করা সমস্যা। আপনার ইউজার নেমের সাথে আপনার এই এই যে দেখছেন এই নামটা জড়িত, এজন্য ইউজার নেমটা একটু চিন্তা করে দিব। ইউজার নেমটা নিজের নাম দেওয়ার চেষ্টা করব। তারপরে তার ইউজার নেমটা কি এনআইডির সঙ্গে ম্যাচ করে দিতে হবে? হ্যাঁ, ওইটা দেওয়া বেটার। তাহলে তো আমার তো মাঝখানে তাসলিমা খানম মীরা দেওয়া এনআইডিতে। আপনি নামটা চেঞ্জ করে দিন, সমস্যা নেই, সেটিংসে নাম দেওয়া যাবে। জি স্যার। আমি তো আপনাকে নামটা জিজ্ঞেস করেছি। যাই হোক, ইউজার নেম দিয়েছেন দিয়েছেন, নাম দিলেন, কিন্তু চেষ্টা করবেন যে আইডির সাথে আর কি দিতে। না, কোনো সমস্যা হবে না। আমরা এই যে পরে আমরা যাচ্ছি। এটুকু আর কোনো প্রশ্ন আছে? প্রথম থাকলে আর একবার দেখাবেন। যারা প্রথম থেকে আরেকবার দেখতে চান জাস্ট ভিডিওটা দেখবেন, আপনার প্রথম থেকে যতবার খুশি আবার দেখতে পারবেন। ওকে মাজারা সুলতানা, ভিডিও তো থাকবে, ভিডিওতে থাকবে, আপনি যতবার খুশি টেনে টেনে দেখতে পারবেন। তো আমরা এখন এই প্রোফাইল থেকে সেটিংস অপশনে চলে যাব। মুজাম্মেল আলী সায়েদ, আমি একটি কথা বলেছি, একটি মানুষের একটি অ্যাকাউন্ট হবে, একটি ফাইবার অ্যাকাউন্ট, একটি মানুষের একটি ফাইবার অ্যাকাউন্ট হবে। তার মানে কি বোঝানো যাচ্ছে? আর আপনি আপনার পিসি থেকে যদি একাধিক অ্যাকাউন্ট করতে যান, আপনি কিন্তু আপনার সবগুলো অ্যাকাউন্ট ব্ল্যাক ফ্ল্যাগ হয়ে যাবে, কারণ আইপি অ্যাড্রেস সেম। ওরা জানে কি একটা মানুষের একটা অ্যাকাউন্ট, তো একটা মানুষ চারটা অ্যাকাউন্ট কেমনে চালায়? একটা মানুষ একটা অ্যাকাউন্ট, একটা ডিভাইস, ডিভাইস কয়েকটা হতে পারে কিন্তু অ্যাকাউন্ট একটা হবে। মিরাজ আলী সাহেদ, আমি বুঝতে পেরেছি? একটা ইমেল থেকে একটা কয়েকটা ডিভাইস হতে পারে কিন্তু অ্যাকাউন্ট একটাই হবে। আমি মোবাইল দিয়ে চালালাম, আমি পিসি দিয়ে চালালাম, কিন্তু আমার অ্যাকাউন্ট একটা হবে। মোজাম্মেল পিসি, ওকে। তো আমি এখন এখান থেকে, জি, চেঞ্জ করার সমস্যা এই জন্য আর কি বলেছি, ইউজার নেমটা চেঞ্জ করার সমস্যা। এখন আমি নেক্সটে যাই।
আপনাদের প্রশ্ন হয়ে গেলে আমাদের ক্রিয়েটের অর্ধেক পর্যায়ে গিয়েছি। আমি আগেও বলেছি যে চেঞ্জ করা একটা সমস্যা, চেঞ্জটা না করা বেটার। আমরা এখন নেমে যাব। ওকে, আপনাদের তাহলে আমি কোশ্চেন এখন কেটে দিই। জি, একটা না, আপনি একটা মানুষের জন্য একটা আইডি, একটা মানুষের জন্য একটা আইডি। আপনি 5টা ডিভাইস ইউজ করেন, একটা আইডি ইউজ করেন, সমস্যা নাই, কিন্তু একটা আইডি। আপনার মোবাইল, আপনার পিসি আছে, আপনার মোবাইল আছে, আপনি তো আইডি দিয়ে অন থাকতে পারেন, সমস্যা নেই তো, কিন্তু আপনি কয়েকটা আইডি ইউজ করতে পারবেন না। মিলন বিশ্বাস আমি বুঝাতে পারিনি এখনো? বুঝতে পারিনি? না বুঝতে পারলে বলেন। ওকে, তাহলে আমরা এখন, আমি আপনাদের মেসেজ কেটে দিয়েছি। আমরা এখন এরপরে প্রোফাইলে যাব। ও, প্রোফাইল এখনো আসেনি। প্রোফাইল তো এখানেই গেলাম, সেটিংসে যাই, ক্লিক হেয়ারে যাব, এরপরে সেটিংসে যাব। সেটিংসে গেলাম। সেটিংসে গিয়ে আপনার ফুল নামটা বলেন আপু, আর তাসলিমা এনআইডি খানম অনুযায়ী, নীরা। এনআইডি অনুযায়ী। জি, জি, তাসলিমা খানম নীরা। KHNOMNIRA। ঠিক আছে, ফুল নেমের এটা কিন্তু কখনো ভুল করবেন না, ঠিক আছে? এর সাথে দিবেন, পরে এখানে সেভ চেঞ্জেস আছে, আমাদের এনআইডি অনুযায়ী নামটা কিন্তু ভুল করব না। সেভ চেঞ্জেস, দেখেন সেভ চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে আমরা আবার প্রোফাইলে যাব, এখান থেকে ক্লিক হিয়ারে আসবো। এরপরে হলো আমাদের কাজ হলো সেলার অ্যাকাউন্ট করা। সেলার অ্যাকাউন্ট আমরা কিভাবে করতে পারি? ও, সেলার অ্যাকাউন্ট করার আগে আমরা আগে আমাদের ছবিটা দিয়ে নিব। নীরা আহমেদ, আপনি আমার মেইলে ছবি দিতে পারেন? স্যার এখানে দিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে, দিয়ে দেন। এনআইডি না থাকলে সমস্যা নাই, কিন্তু যদি কোনো প্রবলেম হয় আপনার, তো ইয়ে লাগতে পারে। আপু যে ছবিটা আছে এটা আমি এখান থেকে সেভ করি, সেভ করে এখানে সেভ করে নিলাম। নামটা কি বললেন যেন আপু? তাসলিমা খানম নীরা। ঠিক আছে না? জি স্যার। যে আপু যেমন ছবি দিয়েছেন এরকম ছবি দেওয়ার চেষ্টা করবেন, যে মুখটা যাতে বোঝা যায়। ওকে, যারা আপুরা আছেন, মুখ যাতে বোঝা যায় এরকম আর কি ছবি দিবেন, এটা বেটার। যাতে যদি আপনাদের এনআইডি দিয়ে ভেরিফিকেশন করতে চায়, তাহলে যাতে আপনার মুখটা ক্লিয়ার বোঝা যায় এনআইডির সাথে। আমরা একটু রিফ্রেশ দিই, দেখি এইটাও চেঞ্জ হয়ে যাবে। এরপরে হলো আমাদের আজকের টপিক, সেটা হলো সেলার অ্যাকাউন্ট করা। কারণ আমরা সেলার অ্যাকাউন্ট 3 জায়গা থেকে পাই। একটা হলো এখানে বড় করে লেখা আছে বিকাম এ সেলার, তারপর আমরা এখানে রাইট সাইডে ক্লিক করে এখানে লেখা আছে বিকাম এ সেলার। আবার যদি আমি ড্রপ ডাউন করি নিচের দিকে একবার, এখানে এই জায়গায় দেখেন লেখা আছে বিকাম এ সেলার। আমরা যে কোনো জায়গা থেকে বিকাম এ সেলারে যেতে পারি, যেহেতু এখানে লেখা আছে এই জায়গায় আছে, এখান থেকে বিকাম এ সেলারে যাই, সব জায়গা থেকে একই জায়গায় নিয়ে যাবে বিকাম এ সেলার। তো আমি এখান থেকে বিকাম এ সেলারে যাব। এরপরে আমাকে এখানে বলেছে যে লার্ন প্রোফাইল পিকচার কিভাবে দিতে হবে, ক্রিয়েট অ্যাভাতার করতে পারেন, এবং পাবলিশ করব আমরা সামনের দিকে। সেলারের কি কি প্রফিট এগুলা লিখছে, যে পাওয়ারফুল প্রোফাইল কিভাবে করতে হয়, এগুলা অনেক কথা লিখছে। এগুলো আমরা স্কিপ করেও যেতে পারি, আর যদি আপনার পড়তে ইচ্ছা করে আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এখানে জাস্ট এই যেগুলো আমরা ইয়ে করব, ওই যে দেখেন মিসলিডিং বা ইনএকুরেট কোনো ইনফরমেশন আমরা দিব না।
আমি যেটা বললাম, ওপেনিং ডুপ্লিকেট অ্যাকাউন্টস, রিমেম্বার যে কখনো ডুপ্লিকেট অ্যাকাউন্ট করব না। ইউ ক্যান অলওয়েজ ক্রিয়েট মোর গিগ, 5টা গিগ আপনি করতে পারবেন। যারা বারবার বলছেন যে আমরা কয়েকটা অ্যাকাউন্ট করতে পারবো না কি, বা ডাইরেক্ট, কিন্তু আপনি ফাইবারে কখনো আর কাজ করতে পারবেন না। স্কাউটিং আনাদার কমিউনিকেটিভস ফর ওয়ার্ক, আপনি আরেকজনকে আপনার হয়ে কাজ করতে দিবেন না, এটা আর ফাইবারের রুলস এর মধ্যে পড়েন না। আর রিকোয়েস্টিং টু টেক আদার কমিউনিকেশনস অ্যান্ড পেমেন্টস আউটসাইড অফ ফাইবার, ফাইবার থেকে বাইরে, ফাইবারের কাজ পাওয়ার পরে, এই কথাটা আমাকে লাস্ট ক্লাসে একজন জিজ্ঞেস করেছে, ফাইবারে কাজ পাওয়ার পরে আপনি ফাইবার থেকে বাইরে কোনো পেমেন্ট নেবেন না। এবং কোনো বায়ার যদি আপনাকে বলে যে আমাকে, আমি আপনাকে বাইরে পেমেন্ট করব, আপনি জাস্ট, আপনি এখান থেকে আর কোনো কিছু করেন না, আপনাকে বাইরে কোনো প্ল্যাটফর্মে গিয়ে আমি পেমেন্টটা দিচ্ছি, এরকম কোন রকম কাজ আমরা গ্রহণ করব না। কারণ আপনার এখানে ফাইবার যে পরিমাণ সিকিউরিটি দিচ্ছে, আপনার টাকার সিকিউরিটি বাইরে দিবে না। এটা আশা করি ক্লিয়ার হয়েছি। পরে কন্টিনিউতে যাব। এখন হলো ফুল নেম, একটু আগে যেটা বলেছি এটা অবশ্যই এনআইডি, এনআইডি অনুযায়ী দিব। তো ফার্স্ট নেম কি আপুর? তাসলিমা। তাসলিমা। আরেকটা কে আছে না? এইচ এ এন ও এম। কে জি, এইচ এ এন ও তাসলিমা এম খাতুন। খানম। আর লাস্ট নেমটা কি? নীরা, এনআইআর। এনআইআর। টাইটেল হলো নীরা, আর তাসলিমা খানম হলো নাম। তাহলে আপনার ডিসপ্লে নেম হবে তাসলিমা কে। ওকে। আর যদি চান আপনি চেঞ্জও করতে পারেন, যদি চান শুধু তাসলিমা দেখা যাবে, তাহলে তাসলিমা শুধু দেখা যাবে। কি কেটা চাচ্ছেন? কেটা রিমুভ করে ফেলেন, কেটা রিমুভ করে। তাহলে শুধুমাত্র তাসলিমা দেখা যাবে। ওকে। জি স্যার। প্রোফাইল পিকচার এটা দেখেছি। জি স্যার। এখন ডেসক্রিপশন। আমি তো ডেসক্রিপশন ভুলে গিয়েছি। আমারে 1 মিনিট একটু সময় দেন। জি স্যার। আমারে 1 মিনিট সময় দেন। আমি ডেসক্রিপশনটা আপনাদের জন্য করে নিয়ে আসতে চেয়েছিলাম, আমি ভুলে গিয়েছি। সবার জন্য আমি মানে ডেসক্রিপশনটা করে নিয়ে আসি। মোবাইলে চার্জ লাগাইছেন? আজকে আমি ভুলে গিয়েছি আইসে রাইছে। যে না, আমি একটু আসছি। আমি আমার জুমটা কই? সবাই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? ঠিক আছে। আমি আর কি একটু দ্রুত করে, নর্মালি আমি বানিয়ে নিয়ে আসি আজকে। আপনার নামটা কি জানি? তাসলিমা খানম নীরা। তাসলিমা খানম নীরা। লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়ার মেনি ইয়ার্স অফ হাই কোয়ালিটি অ্যাফোর্ডেবল। এখন কথা হলো আপনারা কিভাবে ইয়ে করবেন, যে এই ডেসক্রিপশনটা কিভাবে লিখবেন, সবার চিন্তা হলো এটা। ওকে। এখন আপনারা কি জানতে চান যে কিভাবে ডেসক্রিপশন লেখা যায়? আমি তো খুব দ্রুত আর কি লিখলাম, কারণ আমার অলরেডি রিসার্চ করা আছে। আপনারা কি এখনই জানতে চান নাকি ক্লাসটা শেষ করার পরে? ওকে, এখনই জানতে চান? তাহলে এইটুকু রেখে আমি এখানে এইটুকু থাকুক, এইটুকু আগে দেখে নিই, তারপরে আমি নেক্সট এসে যাই। আগে ওনারটা কমপ্লিট করি। তো এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজ আগে দিই, এটাই বেটার হবে। আগে এইটুকু কমপ্লিট করে দিই। হ্যাঁ, এটা এইটুকু আগে কমপ্লিট করে, এখন এখন করার থেকে আমি মনে করি আগে এটা কমপ্লিট করে নিই, তারপরে ডেসক্রিপশন দিয়ে করি। সেটা বেশি হবে না? ভালো হবে না? আপনারা কি বলেন? জি স্যার। হ্যাঁ, এটা কমপ্লিট করে ডেসক্রিপশনটা কিভাবে লিখলাম এটা নিয়ে আমি আজকে দেখাচ্ছি। আপনাদের রিসার্চ নিয়েও আমি আলাদা ক্লাস নিই। ওকে। তো এটা হলো স্যার, ইংলিশ। হ্যাঁ বলেন।
তাসলিমা খানম ও নীলা না নীলা। স্যার, NIRA। ও, নীরা। আর শুনেন, কারোরটা কিন্তু কেউ একবারে কপি করবেন না, এটা একটু বেশি ছোট হয়ে গেছে। এজন্য আমি কুইলবোটে এই এআই সার্চ দিয়ে দেখতে পারি নাই। দেখি তাও একটু অন্যটায় দেখি, কুইলবোট ছাড়া এআই টেস্টার, যে কিরকম এআই ডিটেক্টর অন্য যেগুলো আছে। ছোট লেখা আর কি। দেখেন, আপনারা যেটাই আর কি ইউজ করেন, আপনাদের চ্যাট দেখছি, আপনি যেইটাই ইউজ করেন শুধুমাত্র দেখবেন যাতে আপনাদের টেক্সটটা এরকম আসে। দেখেন আমি কিন্তু এটা ইয়ে দিয়েছি, এটা কিন্তু হিউম্যান রিটেন লিখে দিয়েছে। আপনাদের চ্যাট দেখছি, আপনি যদি চ্যাট চ্যাট জিপিটি ইউজ করেও এরকম আনসার পাইতে পান, আপনি তাহলে সেটা করবেন। 5টা গিগ পাবলিশ করা যাবে, গিগ নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো, ঠিক আছে? তাবাচ্ছুম, আমি আপনাদের চ্যাট দেখছি, আমি জাস্ট এইটুকু ডেসক্রিপশনে আপাতত বললাম। ডেসক্রিপশন নিয়ে আপনারা যেভাবেই ডেসক্রিপশন বানান, শুধুমাত্র এটা দেখবেন যে এটা এআই ডিটেক্ট করে নাকি। ওকে, এটুকু সবাই ক্লিয়ার? আপনাদের চ্যাটটা দেখে নিচ্ছি, যে যাই করেন না কেন এআই ডিটেক্টটা করে নেবেন। ওকে, এটার আনসার দিচ্ছি, আনিসুর রহমান, এটা আমি আনসার দিচ্ছি। এইটুকু আগে দেখেন, যে এটা আমি যতবারই দিচ্ছি ও কিন্তু বলতেছে যে এটা 0%, দিস টেক্সট ইজ হিউম্যান রিটেন। এটুকু কি সবাই ক্লিয়ার? আমি জি যে স্যার। লিখলাম এখন, এটা সম্পূর্ণ, এটার মধ্যে কোনো রকম ইয়ে নেই, এটা সম্পূর্ণ মানুষ দিয়ে লেখা। তো এরকম আর কি, আপনি চ্যাট জিপিটি ইউজ করেন আর যাই ইউজ করেন, এটা যাতে ঠিক থাকে যে আপনি মানুষ দ্বারা লেখা হয়েছে। ওকে, এখন নেক্সট কোশ্চেন হলো, যে আমাদের ভাইয়া জিজ্ঞেস করলো, আপনাদের এই সময় এই কথাটাই বলে দিই, যে 2 লাইনে হবে নাকি। আপনি 600 ক্যারেক্টারের বেশি লিখতে পারবেন না। 600 ক্যারেক্টার মানে 600টা, আই হলো একটা ক্যারেক্টার, এ হলো একটা ক্যারেক্টার, এম হলো একটা ক্যারেক্টার, টি হলো একটা ক্যারেক্টার। সেরকম 600 ক্যারেক্টারে বেশি লিখতে পারবেন না, আর 150 ক্যারেক্টারের কম লিখতে পারবেন না। তো এটা সবাই ক্লিয়ার? আপনাদের চ্যাট দেখছি, এটা সবাই ক্লিয়ার? 600 ক্যারেক্টারের কম লিখতে পারবেন, বেশি লিখতে পারবেন না, আর 200 ক্যারেক্টার, 150 ক্যারেক্টারের কম লিখতে পারবেন না। তো 2 লাইন কেন লিখেছি আশা করি বুঝতে পেরেছি। এটা ছোট হলে সমস্যা নেই, যত একবারে ছোট হলেও সমস্যা নেই, বড় হলেও সমস্যা নেই, 600-র কম হলেই হলো। এরপর হলো ল্যাঙ্গুয়েজ। আমরা কি কি ল্যাঙ্গুয়েজ পারি? আমরা বাংলা পারি, বেঙ্গল লেখে আর কি, বিএন, বেঙ্গালি পারি। বেঙ্গালি কিন্তু এই কথা মনে রেখে, বেঙ্গালি কিন্তু আমরা নেটিভ ভয়েস অ্যাড করব, আবার অ্যাড নিউ দিব, ইংলিশ দিব। ইংলিশ কিন্তু আমরা ফ্লুয়েন্ট, আমরা ফ্লুয়েন্ট ভাবে কথা বলি, তাই ইংলিশ হলো স্যার ফ্লুয়েন্ট। স্যার হিন্দিটা দিতে পারেন। ঠিক আছে, হিন্দি, আপনি হিন্দি দিয়ে কথা বলতে পারেন, তাহলে হিন্দি। স্যার মোটামুটি। হিন্দি আমরা নেটিভ ইউজার না, আপনি দিবেন হলো ফ্লুয়েন্ট। আপনি হিন্দি কি ফ্লুয়েন্ট পারেন নাকি কমিউনিকেশনাল পারেন? আপনি কি লিখতেও পারেন স্যার হিন্দি? না 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 স্যার, কমিউনিকেশনটা পারেন। ওকে, তাহলে আমরা কমিউনিকেশন দিলাম। তো আপনারাও আর কি এভাবে দিবেন, যারা হিন্দি পারেন, লিখতেও পারেন, তারা ফ্লুয়েন্ট দিয়ে দিবেন, যারা যে ভাষা পারেন সেভাবে দিবেন। তারপর আমি এখানে কন্টিনিউ, কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করুন। অকুপেশন, তো অকুপেশন আমাদের কি আমরা খুব ভালো মতো জানি, আমাদের অকুপেশন হলো ডিজিটাল মার্কেটিং। এটা দিয়ে শুরু করব। আপনারা যদি অন্য কিছু টাইপের গিগ দিতে চান, আপনাদের কিন্তু এখানে অনেক ধরনের অপশন কিন্তু আছে। যেহেতু আমাদের কোর্স হলো ডিজিটাল মার্কেটিং এর, সুতরাং আমরা ডিজিটাল মার্কেটিং চয়েস করব। এখন আমাদের কি কি আমরা শিখেছি বলেন তো?
আমরা কিন্তু লোকাল এসইও শিখেছি, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং শিখেছি, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখেছি, আমরা তারপরে ডিসপ্লে মার্কেটিং যেটা আছে, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং মার্কেটিং, এটা হলো গুগল অ্যাডস এর কাজ। এটা এখন শিখিনি, কিন্তু আমরা সামনে শিখবো যে ওয়েবসাইটের উপর কিভাবে অ্যাড দেওয়া যায়, এটা গুগল অ্যাডস এর কাজ। এটা আমি কিন্তু এমনি বলেছি। এরপরে হলো আমরা এসইও এর কাজ আছে, নর্মাল এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটার কাজ কিন্তু আমরা শিখেছি। আমরা কিন্তু এসিএম এর কাজও কিন্তু পারি, সেটা হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং, এটাও কিন্তু পারি। কিন্তু এটা না দিয়ে আমি এসইও দিলাম, দুটো একই কথা। এসইওটা ব্রড বুঝায়, আর সার্চ ইঞ্জিন মার্কেটিং ওইটাও আর কি একই কথা। ওই এটা আর এটা, এটা দুটো একই কথা, আপনি যেটা দিয়ে আর কি গিগ দিতে চান, দুটা কাছাকাছি। তো আমি এইগুলা দিলাম, আপনারা যেটা খুশি দিতে পারেন, কিন্তু সর্বোচ্চ 5টা দেওয়া যায়, এইটুকু আপনি ক্লিয়ার থাকেন। এরপরে আমরা আর কি কি শিখেছি, অ্যাড নিউ দিব। অ্যাড নিউ থেকে আমরা শিখেছি হলো রাইটিং এন্ড ট্রান্সলেশন। এখান থেকে আমরা কি কি শিখেছিলাম, এখান থেকে আমরা কভার লেটার লিখতে শিখেছি, আমরা ওই যে আর্টিকেল রাইটিং থেকে কভার লেটার লিখতে শিখেছি, আমরা রিসার্চ এন্ড সামারি করতে পারি, আমরা লিঙ্কডইনের প্রোফাইল বানাতে পারি, আমরা রিজুমি রাইটিং লিখতে পারি, আমরা তারপরে এগুলোই আর কি পারি। আর কি পারি আমরা আপাতত, এগুলো ছাড়া তো আর্টিকেল এন্ড ব্লগ পোস্ট এটাও দিতে পারি। তো এগুলো আমরা কিন্তু পারি। এখানে 5টা চয়েস হয়ে গেল। আপু, আমরা কি এগুলো পারি না? জি স্যার। ওকে, তো আপুও বলছে পারেন, মানে সবাই পারি। তারপরে আমরা অ্যাড স্কিলে যাব। অ্যাড স্কিল থেকে একটা একটা করে চয়েস করি। ও একটা জিনিস আমি দেইনি, দিয়ে রাখি, সেটা হলো ডিজিটাল মার্কেটিং। এখানে আমরা শুরু করেছি কবে থেকে, 2014 সাল থেকে, 2024 সাল থেকে 2024 সাল পর্যন্ত। একইভাবে এখানে 2024 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা দিয়ে রাখবো। ওকে। আর যদি আপনারা যদি আরো কিছু অ্যাড করতে চান, আপনারা 2টা স্কিল অ্যাড করতে পারবেন। যদি আরো অ্যাড করতে চান, আপনারা এখান থেকে চেঞ্জ করে গ্রাফিক ডিজাইনিং, যারা গ্রাফিক ডিজাইনিং পছন্দ করেন, অন্য কোনো ফিল্ডে যদি চান, আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। এবং চেঞ্জ করে রাখলে, চেঞ্জ করলে সেই অনুযায়ী আমাদের ফিল্ড গুলো চেঞ্জ হয়ে যাবে। আপনাদের চ্যাট এখন দেখতে পাচ্ছি না, চ্যাট আমি পরে দেখব। পরে অ্যাড স্কিলে যাই। আমরা কি কি স্কিল শিখেছি, এটা হলো লিঙ্কে, LIN কে, আমি বানান ভুল করছি, একটু দেখি। বানান ভুল করছি, LIN কে, লিঙ্কে DLN, আসছি তো। আমরা শিখেছি হলো লিঙ্কডইনের লিড জেনারেশন, এটার এক্সপিরিয়েন্স হলো এক্সপার্ট। শুনেন, এই জিনিসটা সবাই ভুল করে। আমি যেমন বানান ভুল করি, আপনারাও কিন্তু বানান ভুল করেন। বানানটা ভুল করবেন না, সাজেস্টেডে ক্লিক করবেন না, যেটা আছে সেটাই দিবেন, অ্যাড দিবেন। দেখেন আমার কিন্তু এখানে পেন্ডিং আসে নাই। আমার আমার আপনি দেখেন যখন, কখন পেন্ডিং আসবে, যদি আপনারা সাজেস্টেডে যান। আমি আবার দেখাচ্ছি, নেক্সট স্কিল কোনটা, লিঙ্কডইন। এখান থেকে খুঁজবো লিঙ্কডইন প্রোফাইল। আমরা কিন্তু প্রোফাইল ক্রিয়েট করতে পারি, আমি কিন্তু এখান থেকে চয়েস করছি। আমি কিন্তু পুরোটা লিখছি না। কি জন্য? কারণ এটা অলরেডি ওদের অ্যাপ্রুভ করা। তাই আমি এটা দিয়ে এক্সপিরিয়েন্স লেভেল দিচ্ছি হলো এক্সপার্ট। যদি আমি নিজে লিখি, তাহলে কিন্তু আমার বানান ভুল হবে, এবং এখানে পেন্ডিং অপশনটি আসবে। নীলা আপু, আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। ওকে, অ্যাড। তারপর আমরা অ্যাড নিউতে যাব। অ্যাড নিউ থেকে আসবো হলো ফেসবুক অ্যাড। আমি কিন্তু বেশি লিখিনি, যেটা এখানে এসেছে এটা জাস্ট চয়েস করেছি, এক্সপার্ট লেভেল, এক্সপার্ট, অ্যাড। তারপরে আবার অ্যাড নিউতে যাব। তারপর শিখেছি ইন্টারেস্ট মার্কেটিং,
ক্লিক করলাম এক্সপার্ট, আমরা এক্সপার্ট, তাই অ্যাড। তো আমি দিলাম 4টা স্যার, দিলাম। জি বলেন। স্যার ফেসবুক পেজ দিবেন না? ফেসবুক পেজ দিতে চাইলে ফেসবুক পেজ দেন, কিন্তু ফেসবুক পেজে তো ওরকম কাজ পাবেন না, এই জন্য দিইনি। ফেসবুক পেজ তো নেই। ফেসবুক অ্যাডস এর কাজ আছে, যেটা আমি দিয়েছি। ওকে, জি স্যার। এখন হলো দেখলেন আমার কিন্তু একটা পেন্ডিং আসে না, কি জন্য? কারণ এখানে যেটা দেওয়া আছে এটা আমি দিয়েছি, যদি নতুন কোনো কিছু দেন তাহলে কিন্তু আসবে। এরপর কান্ট্রি আর ইউনিভার্সিটি, আমরা বাংলাদেশে থাকি, আমরা বাংলাদেশে দিব। যারা বাইরের দেশে থাকে তারা বাইরের দেশে এডুকেশন দিবে। আপনি কোন কলেজ বা ইউনিভার্সিটিতে আসছেন? স্যার ন্যাশনাল ইউনিভার্সিটি। ন্যাশনাল, TIONL, TIONAL। TIONL। বানান ঠিক আছে না? জি স্যার। জি, এসেছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। টাইটেল আপনার কি MA নাকি? জি স্যার। MA। জি স্যার। এখন MA হলে কিছু কিছু সমস্যা আছে। MA এর মধ্যে কিন্তু সব ধরনের সাবজেক্ট লেখা নাই। দেখি মেজরটা আপনার স্যার আসছে নাকি। আমারটা বাংলা। বেঁচে গেলেন, বেঁচে গেলেন, বাংলা আছে। আপনি যদি আপনার ডেজায়ার সাবজেক্টটা যদি না পান, দেখি কত আপনার আগে ইয়ার কত বলেন। স্যার 2019। 2019। 19। জি স্যার। দেখেন ওনারটা কিন্তু নিয়ে নিয়েছে। এর কারণটা কি? ওদের ডাটাবেজে বাংলাটা আছে। আপনাদের যদি ডাটাবেজে ওদের আপনি আপনাদের সাবজেক্টটা লিখলেন, যেমন আমার একটা স্টুডেন্টের ছিল ইসলামিক স্টাডিজ। আমি যদি এখানে অ্যাড দেই, দিলাম সব বাংলা দেশ, দেখিয়ে দিচ্ছি, সব দেখায় না দিলে আপনারা আমাকে আবার আস করবেন। টাইটেল হলো MA, বললাম হলো ইসলামিক স্টাডিজ না, ইসলামিক স্টাডিজ। ইসলামিক স্টাডিজ কি এখানে আছে? আপু আপনার সাথে কথা বলছি, ইসলামিক জি স্টাডিজ কি স্যার। আছে? স্যার নিচে তো লেখা আসছে এর কি সাজেস্ট লেখা আমাদের আসছে? ইসলামিক। সাজেস্ট। জি স্যার। এটা কি তার মানে আছে? না, এটা মনে হয় নেই। হ্যাঁ। তো এরকম যদি আপনাদের অপশনে আছে, তাহলে কিন্তু বুঝবেন যে আপনাদের সাবজেক্টটা, ডিজায়ার সাবজেক্টটা ওখানে নেই। তো সেক্ষেত্রে আপনারা দুইটা কাজ করতে পারেন। একটা হলো আপনাদের HSC যে সাবজেক্টটা আছে এটা অ্যাড করে নিতে পারেন, এক। দুই, আপনারা এই সাজেস্টেডটা দিয়েই আর কি দিয়ে রাখেন। যদি ফাইবার মনে করে এটা তাদের ডাটাবেজে ইনক্লুড করবে, তাহলে এই দেখেন আমি দেখিয়ে দিই, আপনারা দিয়ে জাস্ট দেখিয়ে দিই, পরে ডিলিট করা যাবে। ঠিক আছে? কত, ধরেন 2018 দিই। দেখুন এটা পেন্ডিং অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। তো পেন্ডিং অবস্থায় আছে কি জন্য? যদি ইওর সাজেশন ইজ পেন্ডিং এন্ড রিভিউ, ইফ ইট ইজ অ্যাপ্রুভ ইট উইল বি ডিসপ্লেড ফর বায়ার্স। আপনি দিয়েছেন, যদি এটা অ্যাপ্রুভ হয় তাহলেই কিন্তু দেখতে পারবে, না হলে দেখতে পারবে না। যদি ফাইবার মনে করে এটা দেওয়ার মতো আছে তাহলে অ্যাপ্রুভ করবে, যদি অ্যাপ্রুভ না করে তাহলে অ্যাপ্রুভ করবে না। এখানে আপনার করার কিছু নেই, আমার করার কিছু নেই। তো আপনারা কি করবেন, HSC দিয়ে দিবেন এর আগের সাবজেক্ট। যদি MBA থাকে, মানে এর পরেরটা MBA দিয়ে দিবেন। অন্যগুলা চেষ্টা করলে অন্যগুলা দিবেন। আমি কি আপু বুঝাতে পেরেছি? আপনাকে কি বুঝাতে পেরেছি? আমি সবার চ্যাট দেখছি না এখন, কারণ চ্যাট দেখলে অন্য যারা আছে তারা ইয়ে হবে। আমি ক্লাসটা করিয়ে যাই, পরে সবার চ্যাট দেখব। এখন হলো সার্টিফিকেশন। সার্টিফিকেশন হলো আমরা যে এখান থেকে যে শিখছি, এখান এটাও আর কি একটা সার্টিফিকেশন আছে। আরো কিছু কিছু সার্টিফিকেশন আছে, এগুলো আমি এখনো দেখাতে পারি। আগে এখানে সার্টিফিকেশন যেটা পাবেন,
completion of digital marketing and data entry। ঠিক আছে, আপনাদের যে সার্টিফিকেটটা পাবেন এটার মধ্যে আশা করি এটা লেখা থাকবে। এবং সার্টিফিকেট কে দিবে? লিড, LEID, লিড আইটি ইনস্টিটিউট। আই মেবি বড় হবে আর ইনস্টিটিউটের আই মেবি বড় হবে। এবং ইয়ার হলো 2024, এটা দিয়ে অ্যাড দিব। ওকে, তারপরে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। ঠিক আছে, কন্টিনিউতে ক্লিক করার আগে আমি কয়েকটা প্রশ্ন নিয়ে নেই, দেখি। ওকে, জি জি জি, ওকে স্যার। ফ্লুয়েন্ট নেম মানে কপি ইমেল। না না, আমি এখনই এখন দিয়ে না, আমি আগে 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 আমি দেখি, একটা একটা করে দেখি। ফ্লুয়েন্ট নেম কই পেলেন? লিঙ্কডইন স্যার, 5 ইয়ার এক্সপিরিয়েন্স স্যার, ইউ মেনশন 5 ইয়ার। ওটা আমি সামিয়ার করে দিয়েছি, 5 ইয়ার কে আমি সামিয়ার করে দিয়েছি। ডাটা এন্ট্রি দেওয়া যাবে। জি, আপনি ডাটা এন্ট্রির কাজ করলে ডাটা এন্ট্রি দেওয়া যাবে। স্যার আপনি ইসলামিক স্টাডিজ পড়েছেন? না, আমি স্যার ইসলামিক স্টাডিজ পড়িনি। আমার এক স্টুডেন্ট ইসলামিক স্টাডিজ পড়েছিল, আমাকে তার সমস্যা দেখিয়েছিল, সেটা আমি জাস্ট দেখিয়েছি। আমি একটু ইন্টারমিডিয়েট, আপনি লাস্ট ইন্টারমিডিয়েটের আগে যেটা আছে আপনি ইন্টারমিডিয়েটই দিয়ে দেন, সমস্যা তো নাই। 2024 দিয়ে দিয়ে দেন, তারপরে যখন ইন্টারমিডিয়েট পাশ করলেন তারপরে 2025 দিয়ে দেন। আমি বুঝতে পেরেছি শান্ত কুমার। স্যার ম্যানেজমেন্ট সাবজেক্ট আছে, আপনি এটা ইয়ে করে দেখেন, সমস্যা নেই, আপনি চেষ্টা করে দেখবেন। মাদ্রাসাতে পড়ি, আপনি মাদ্রাসাতে পড়েন যে সাবজেক্ট আছে, আপনি যারা মাদ্রাসাতে পড়েন, আমি দেখি চেষ্টা, আপনাকে একটা বলি, যারা মাদ্রাসাতে পড়েন এখানে কিন্তু একটি অপশন আছে, আদার্স অপশন। ঠিক আছে, আদার্সে যদি আমি এখানে লিখে দিই আলিম বা কিছু, সমস্যা কি? এই যে আলিম অলরেডি আছে, দেখতে পেরেছেন? আলিম অলরেডি ওদের ডাটাবেজেই আছে। আর আপনাদের যদি অন্য কোনো সাবজেক্ট থাকে এখানে লিখতে পারবেন, আদার্স লিখে আলিম লিখে দিলেন, সমস্যা তো নেই, ওদের এখানে আছে। ক্যান্সেল হয় না, ক্যান্সেল হয়েছে। এগুলা কি আবার চেঞ্জ করা যাবে? জি, যতবার চান ততবার চেঞ্জ করা যাবে। আমি আপনাদের চ্যাট কেটে দিলাম, আমি এখন কন্টিনিউতে গেলাম। এখন হলো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা আপনাদের সবচেয়ে বেশি বিরক্ত করবে, সেটা হলো ফোন নাম্বার। আপু, আপনার, আমি যেহেতু আপু মানুষ, আমি অ্যাড এ ফোন নাম্বারে ক্লিক করে অ্যাড ফোন নাম্বার দিচ্ছি। আমি রেকর্ডটা একটু অফ করে দিই না, নাকি ফোন নাম্বার দিবেন? স্যার নাম্বারটা কি দিব? হ্যাঁ, আমি একটা কাজ করি, আমি রেকর্ডটা অফ করে দিই। এখানে আপনারা নিজেদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। এবং যদি কোনোভাবে ভেরিফাই না হয়, আপনাদের 24 ঘন্টা সময় পাওয়ার পরে আবার ফোন নাম্বারটি ইয়ে করে নেবেন। যেহেতু এটা একটি অনলাইন ক্লাস, আমি আপাতত একটু অফ করে দিচ্ছি ভিডিওটা, যেহেতু আপু জানেনি বিষয়টা, সবাই জানেন। তো আমি এখানে অ্যাড এ ফোন নাম্বারে দিয়ে একটুক্ষণের জন্য পুশ। ওকে, তো কথা হলো, আমি একটা কথা বলে রাখি, আমাদের কিবোর্ড একটু যাই। আমরা যারা ডেস্কটপ ইউজার তারা কিন্তু এই যে অনেক সময় দেখবো কিবোর্ডের এই যে, সবাইকে আমার কিবোর্ডের কি গুলা দেখতে পাচ্ছেন? এখানে যেটা দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন এগুলো? আর একটু বড় থাকলে জি বোঝা স্যার। যেত, কোনটা দেখা যায় ভালো।
এটা কি দেখা যায় আপু? আপনি তো জি স্যার, মোবাইলে এটা আছেন, দিয়ে দেখা যায় তো। না? জি স্যার, দেখা যাচ্ছে। তো আপনারা যারা দেখছেন, আমি আপনাদের চ্যাটটা বের করছি। আপনারা কি সবাই এটা দেখতে পাচ্ছেন? আপনাদের চ্যাটটা বের করছি, শুনেন। যারা ডেস্কটপ ইউজার তারা দেখবেন যখন এখানে ফোন নাম্বারটা দিবেন, তখন কিন্তু এটা দিয়ে কোনো রকম কাজ করছে না। অনেক সময় নাম লক ক্লিক করলেও, নাম লক অ্যাক্টিভ থাকলেও আপনাদের এই নাম প্যাডটা কাজ করে না। তখন আমরা এই কিবোর্ডের এই উপরে যে কি গুলো আছে এটা চেষ্টা করব। যদি কিবোর্ডের ওই উপরে 1 2 3 4 দিয়েও নাম্বারটা দেওয়া না যায়, তাহলে আমরা যেটা করব, এখানে আসব, এখানে এসে নাম্বার লিখব, নাম্বার লিখে এটা কপি করব, কপি করে ওইখানে দিব। তো বিষয়টা কি ক্লিয়ার যারা ডেস্কটপ ইউজার? ইয়েস বা নো বলেন। শান্তকুমার ইয়েস। ইয়েস। ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে। যদি কাজ না করে সেজন্য। তো আমি এখন অ্যাড এ ফোন নাম্বারে যাই। আমি একটু করার জন্য রেকর্ডিংটা একটু। তো আমরা কিভাবে ভেরিফিকেশনটা করলাম, ওনার কাছে ওনার মোবাইলে মেসেজ কল গিয়েছিল, ওনার কাছে কল গিয়েছিল, আমি ভেরিফাই বাই মেসেজই দিয়েছিলাম, কিন্তু ওনার কাছে কল গিয়েছে। কল যাওয়ার পরে উনি কলটা রিসিভ করার পরে ওনাকে 4 ডিজিটের একটি মেসেজ দিয়েছে। তারপরে উনি মেসেজটি আর কি পেয়েছেন। তো আমি এখনই আবার কিছুক্ষণের জন্য কল ইয়েটা বন্ধ করব। এর কারণ হলো এখন ওনাকে একটি সিকিউরিটি মেসেজ দিবে। মেসেজটি কি আমি দেখাচ্ছি। যে ওনাকে একটি সিকিউরিটি মেসেজ দিবে। যে সিকিউরিটি মেসেজ হলো, যদি কোনো কারণে আপনার এই পাসওয়ার্ড হারিয়ে ফেলেন, ঠিক আছে? যদি পাসওয়ার্ড হারিয়ে ফেলেন, আপনাকে এই কোডটা দিবে, এই কোডটা দিয়ে আপনি ঢুকতে পারবেন, ঠিক আছে? জি স্যার। তো আপনি এখান থেকে একটা কোশ্চেন সিলেক্ট করতে পারেন, বলেন। কোশ্চেনও কিন্তু আপনার, আমি ভিডিওটা অফ করে দিই, আপনারা সবাই কোশ্চেনটা দেখে নিন যারা ভিডিও দেখছেন। আমি এখন ভিডিওটা একটু অফ করে দিব। জি, আপনারা আপনাদের কাজই থাকবে, আপনারা সবাই একটা করে অ্যাকাউন্ট খুলবেন। আপু, আপনারা কি ছবি পাঠিয়েছি, দেখেছেন? স্যার, পেয়েছেন? স্যার পেয়েছেন? লোডিং হচ্ছে। জি স্যার, পাইছি। ওকে, আপনার জন্য এটুকু করলাম। তো এটা হলো আপনার ভেরিফিকেশন প্রসেস, যে কিভাবে আপনি আপনার ফোনটা ভেরিফিকেশন হয়ে গিয়েছে এবং আপনার সিকিউরিটি কোডটা আপনি দিয়ে দিয়েছেন। তারপর আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর এখানে কন্টিনিউ অপশনটি আছে, কন্টিনিউতে ক্লিক করব। এখন আমরা এখানে ক্রিয়েটে গিগে যাব। আজ কিন্তু গিগ করব না, কিন্তু ক্রিয়েটে গিগে যেতে হয়, তাই ক্রিয়েটে গিগে যাব। এরপরে এখানে ক্লিক করে আমরা প্রোফাইলে আসবো। এখান থেকে আবার এই ক্লিক হিয়ারে ক্লিক করব। তাহলে আমরা জানলাম আজকে কিভাবে একটি প্রোফাইল করতে হয়। তো আগে প্রোফাইল নিয়ে আর কোনো প্রশ্ন আছে নাকি আগে জানি, তারপরে আরো কিছু কথা আছে আমি বলবো। প্রথমত কথা, যে আমরা কিভাবে এই ফাইবার নিয়ে ইয়ে করব, ফাইবারের যে ডেসক্রিপশনটা আছে, আমরা একটু নিচে নামি। এই যে ডেসক্রিপশনটা নিয়ে কিভাবে কাজ করব, আপনাদের সবার প্রশ্ন, ডেসক্রিপশন নিয়ে কিভাবে কাজ করব। সর্বপ্রথম আমি আগামী ক্লাসেও আমি বলবো, আমাদের আগামী ক্লাস হবে ফাইবারের গিগ কিভাবে আমরা করব, রিসার্চ নিয়ে। তো আমি যেটা করি, প্রথমে এখানে যাব, এখানে গিয়ে ধরেন ফাইবার ক্লিক করলাম। এখানে গিয়ে আমি রিসেন্টলি যেগুলো দেখেছি এগুলো কিন্তু আছে, দেখুন। আমি কিন্তু কোনো অ্যাকাউন্টে লগ ইন নেই। আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে অ্যাকাউন্টে লগ ইন থাকা অবস্থায় দেখেছেন, আমি তো অ্যাকাউন্টে লগ ইন থাকা অবস্থায় দেখিনি। তারপর ধরুন যে টপ রেটেড যেগুলো আছে যে কোনো একটা দেই, ধরেন
আমাদের কি শিখেছিলাম প্রথমে? লিড জেনারেশন। লিড জেনারেশন দিয়ে দিলাম। এখন আমার কাজ হলো প্রোফাইলের ডেসক্রিপশন খুঁজে বের করা। তো ধরেন আমি ওনার ডেসক্রিপশনটা দেখব, উনি কি লিখেছেন। ওনার গিগ কিন্তু এটা, আমি ওনার গিগ দেখছি না, আমি ওনার সম্পর্কে অ্যাবাউট মি যেটা আছে এনে ইয়ে করে ওনার অ্যাবাউট মিটা আমি কপি করে নোটপ্যাডে নিলাম। এটা আপাতত সেভ করে রাখি, এখানে গিয়ে সেভ করলাম। তারপর আমি এখানে কাটলাম, এখান থেকে আমি আরেকটু কপি করলাম, এই যে ওনার প্রোফাইলে ক্লিক করলাম, প্রোফাইলে ক্লিক করে ওনারটা আমি কপি করলাম, কপি করে ওইটা এখানে নিলাম। ধরেন এই দুটো আমার একটা নিলাম। এখন আমি আরেকটাই যাই, পিন্টারেস্ট শিখেছিলাম, পিন্টারেস্ট মার্কেটিং। তো পিন্টারেস্টে আমার এখানে প্রথম দিকে যেটা আছে এটাও আছে, এটা তো অনেক পুরানো, আমি নতুন দিকে যাই। এটা নিলাম। আমি কিন্তু গিগে ক্লিক করছি না, ওনার 4টা গিগ আছে, আমি গিগে ক্লিক করছি না। আমার ডেসক্রিপশন লাগবে, শুধুমাত্র ডেসক্রিপশন দিচ্ছি। তো পিন্টারেস্ট থেকে দুটো নিলাম। তারপর কি শিখলাম? ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। গিগে ক্লিক করেছি, গিগে না। এখান থেকে এটা নিলাম। এমনি চয়েস করছি। এখন বলেন, আমার কাছে এখানে সবগুলা থেকে দুটো করে আছে। এসিও শিখলাম, এসিও থেকেও নিতে পারি যদি আমার গিগে আমি এসিও দিই। ওয়েবসাইট এসিও। তো এইগুলা দেখে একটা কি বানানো সম্ভব? আপনাদের চ্যাট দেখছি। আগে অ্যাকাউন্ট থাকলে আপনার দেখানো স্টেপ অনুযায়ী ইনফরমেশন অ্যাড করব, জি। আগে অ্যাকাউন্ট থাকলে আমি যেভাবে বলেছি ওভাবে জাস্ট ইয়েগুলো অ্যাড করবেন। তো আমরা এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, তো এই সাতটা দেখে একটা অ্যাকাউন্ট করা, একটা ডিসক্রিপশন করা কি সম্ভব নাকি সম্ভব না? আপনি আরো আরো নিতে পারেন। আপনি, আপনার রেফারেন্স লাগবে, আপনি ফাইবার হলো আপনার রেফারেন্স যেটা উপরে দিয়েছেন, এর থেকে আর ইজি কি মেথড চান? যেটা অলরেডি র্যাঙ্কড হয়ে আছে, আপনি জানেন যে এটা র্যাঙ্কড হয়ে আছে, ফাইবার এইটা, যা এটা চায়, ফাইবার আপনার কাছ থেকে এইটা চায়, তো আপনাকে ফাইবারকে দিতে হবে, ফাইবারকে আপনার দিতে হবে যেটা ফাইবার চায়। ওকে, আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? তো আমাকে আশা করি কেউই আমাকে, মানে আমাকে জিজ্ঞেস করবে না যে আমি গিগ ডেসক্রিপশন পারি না। ওকে, আমাকে কেউ কি আশা করি জিজ্ঞেস করবে না যে ডেসক্রিপশন পারি না স্যার কি করব। আপনি যদি তাও না পারেন, সবচেয়ে ইজি হয়ে হলো কমপক্ষে ধরেন 15 থেকে 20টা গিগ ডেসক্রিপশন বের করবেন খুঁজে খুঁজে। ফাইবারে ক্লাস
চারটা তো হওয়ার কথা, চারটা হওয়ার কথা, দুইটা তো হবে, তিনটা, আজকে একটা, কালকে দুইটা, তিনটা, চারটা, চারটা হবেই, চারটা হবেই। তো কি জানি বলছিলাম, ভুলে গেলাম। তো হ্যাঁ, আপনার ধরেন 15 থেকে 20, 20টার মতো আপনি যদি এই বের করতে পারেন, ডিটেলস বের করতে পারেন, সেটা যদি চ্যাট জিপিটি নিয়ে ওরা বললেন আপনি, তুমি আমাকে একটা বের করে দাও, তারপরে একটা বের করে ওইখান থেকে ওইটাকে আপনি নিজের মতো বানায় নেন, সেটাও তো হয় যদি আপনি ইজি মেথড চান। ঠিক আছে, এর থেকে ইজি তো আমি জানি না, এর থেকে ইজি মেথড আমি জানি না। আপনাকে আমি যতটা ইজি মনে করলাম আমি আপনাকে বললাম। ওকে, কিভাবে জব অ্যাপ্লাই করব? ফাইবারের অ্যাকাউন্টটা আমি আপনাদের কিন্তু হোমওয়ার্ক কি দিয়েছি বলেন? আমি কিন্তু ফাইবারের হোমওয়ার্ক দিয়েছি, পিপিটি, পাওয়ার পয়েন্ট ফাইল, হোমওয়ার্ক থাকবে। এই হোমওয়ার্ক করে কিন্তু কেউ আসবে না। এভরিওয়ান মাস্ট হ্যাভ এ ফাইবার অ্যাকাউন্ট, এ ফাইবার সেলার অ্যাকাউন্ট। ঠিক আছে, আমার ক্লাস যদি বুঝতে পারেন, আমি যেভাবে করিয়েছি হুবহু সেভাবে করবেন। এখন কথা হলো, এটাকে আগে বুঝছেন নাকি বলেন, তারপর আমি নেক্সট টপিকে যাই। এটা কি সবাই বুঝছেন? হোমওয়ার্ক কি? জি হোমওয়ার্ক স্যার। হলো সবার একটা করে ফাইবার সেলার অ্যাকাউন্ট থাকতে হবে এবং অপটিমাইজড, ডেসক্রিপশন সহ। কেউ আমাকে যাতে না বলে স্যার ডেসক্রিপশন করতে পারিনি। স্যার আমার ডেসক্রিপশনটা কি আমি চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, আপনার ডেসক্রিপশন আপনি চেঞ্জ করতে পারবেন, আমি তো আপনাকে ইমেল দিয়ে দিছি না? জি স্যার। আমি এই যে দেখেন আপনার সামনে, দাঁড়ান সেটিংসে যাই, সেটিংস থেকে এই যে যারা আর কি দেখাই দিই, আপনারা এখান থেকে এই কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এই যে ফোন ভেরিফিকেশন করে নিতে পারবেন, ফোন ভেরিফিকেশন করে আর কি 2 ওয়ে ফ্যাক্টরটা অন করে নিতে পারবেন। আর একটা হলো সাইন আউট, আমি করে দিচ্ছি এখান থেকে। তার আগে আমি একটা জিনিস দেখাই দেই, আপনাদের এই সার্টিফিকেশন আমি তো একটা লিখে দিলাম লিড আইটি থেকে। And আপনাদের যদি জি স্যার। আরো সার্টিফিকেশন চান তাহলে কি করবেন? এর জন্য আপনারা যাবেন হলো গুগল গ্যারাজ। গুগল গ্যারাজ হলো আপনার ফ্রি একটা গুগল গ্যারাজে আপনার ফ্রি দেয় আর কি। গুগল গ্যারাজে কোর্স আছে, গ্রো মাই ক্যারিয়ার, শো মি এভরিথিং। তো এখান থেকে আপনি যে সার্টিফিকেট গুলো পাবেন, এগুলো সব সার্টিফিকেট আপনি শুধুমাত্র এই ফাইবারে না, আপনার লিঙ্কডইনেও দিতে পারবেন। আমি কি বুঝাতে পেরেছি? আপনাদের চ্যাটও আমি এখন দেখছি যে আমাদের ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে গুগল অ্যাডস ট্রেনিং থেকে শুরু করে সবগুলো কিন্তু আমরা এখান থেকে শিখতে পারবো। এবং এখান থেকে যে সার্টিফিকেট দিবে, অনেক ফাইবার অ্যাকাউন্ট খুলেছিলাম ওইটা ইউজ করতে পারবো স্যার। হ্যাঁ, আপনারা কখনো কখনো নতুন অ্যাকাউন্ট, পুরাতন অ্যাকাউন্ট থাকলে নতুন অ্যাকাউন্ট খুলবেন না। ঠিক আছে, নতুন অ্যাকাউন্ট ফ্ল্যাগ থাকলে তো আরো খুলবেন না। ফ্রিটা দেখতে পারবো স্যার, ফ্রি, এগুলো সবই ফ্রি, এগুলা সবই ফ্রি, প্রায় বেশিরভাগই ফ্রি আর কি। গুগলের গুলা বেশিরভাগই ফ্রি। এগুলা সব কমপ্লিট করবেন, কমপ্লিট করলে এগুলা সব আপনি এখানে দিতে পারবেন। ওকে, এইটুকু ক্লিয়ার সবাই? জি স্যার। গ্যারেজের সার্টিফিকেট সবাই ক্লিয়ার? আর যদি এইটা বেশি
কঠিন মনে হয়, আমার কথা কি বুঝতে পারছেন? সবাই তো ইয়েস বা নো বলেন না। সব আমি তো আপনাদের চ্যাট দেখছি। ইয়ে, ক্লিয়ার? গুগল গ্যালাক্স ক্লিয়ার? ওকে, একজন বলেছে ক্লিয়ার 68 জনের মধ্যে। এখন হলো যদি বাংলা, যদি আপনারা যদি এই গুগলটা কঠিন মনে করেন, তাহলে আমরা যাব BYLC। শুনেন, আপনারা যদি আমাকে না বলেন যে স্যার বুঝি নাই, আমাকে বুঝিয়ে দেন, আমি কিন্তু আপনাদের মনের মধ্যে ঢুকে আমি কিন্তু বুঝতে পারবো না যে আপনারা বুঝতে পারেননি। আর সবাই কিন্তু এখানে একটা কোচিং এ আসছি, আমি জানি কোচিং এ আসছি, সবাই ইয়ে করে বুঝবো না। নেমটা একটু লিখে দেন, নেমটা একটু লিখে দেন, গুগল গ্যারাজ। দাঁড়ান, গুগল গ্যারাজ লিখে দিচ্ছি, গুগল গ্যারাজ। RGE। হ্যাঁ, গুগল গ্যারাজ, দাঁড়ান। এটাই তো হওয়ার কথা। এখান থেকে আমি লিঙ্কটা সবাইকে আমি দিয়ে দিচ্ছি। আসলো না কেন? ওকে, যাদের লাগে লিঙ্কটা কপি করে নিয়ে। আরেকটা হলো যাদের গুগল গ্যারাজ কঠিন মনে লাগে, কঠিন মনে হয়, তারা BYLC তে যাবে। BYLC একটা কোম্পানি, এরাও আর কি সার্টিফিকেট দেয়। বেশিরভাগ সার্টিফিকেট হলো পেইড সার্টিফিকেট, এটা বাংলাদেশি। ঠিক আছে, যারা বাংলাদেশি সার্টিফিকেট নিতে চায় তারা BYLC তে যাবে। BYLC, ওই, এটাই তো হওয়ার কথা। BYLC X, সরি, BYLC X, এক্স BYLC। স্যার, মোবাইল ব্যবহারকারীরা কিভাবে অ্যাকাউন্ট করবে? আপু, আপনি মোবাইল ব্যবহারকারী না? আমি একটু আগেই বলেছি যে মোবাইল ক্লাসটা শুরুই করেছি আমি, মোবাইল ব্যবহারকারীরা কিভাবে অ্যাকাউন্ট করবে। গুগল ক্রোমে যাবেন, ডেস্কটপ মোড অন করবেন, তারপরে মোবাইল অ্যাকাউন্টটা করবেন। এই তারপরে অ্যাকাউন্ট করবেন। ফাইবারটা কিভাবে ওয়ার্ক করব তার প্রসেসটা একটু ক্লাসে, ফাইবারের, ফাইবারে কিভাবে ওয়ার্ক করব আজকে। ভাইয়া, আমাদের ক্লাসটা কিসের? ফাইবারের ওয়ার্ক করার ক্লাস। আজকেরটা আগে ভালো মতো করি, তারপরেরটা পরে দেখা যাবে। আপনাদের গিগ পাবলিশ পর্যন্ত ক্লাস করানো হবে। ঠিক আছে, গিগ পাবলিশ করা হলো, তারপরেরটা পরে দেখা যাবে। আপনারটা তো, আমি যদি, আমরা যদি কোনোভাবে আপনার ফ্রেন্ড দিয়ে যদি কেউ কাজ পাওয়াই দেই, তাহলে কিন্তু কখনো আপনার অ্যাকাউন্ট র্যাঙ্ক করবে না। এগুলা নিয়ে লাগলে পরে আমি আবার কথা বলবো সামনে ক্লাসে। আমরা ব্ল্যাক এসিও শিখেছি না? মিথ্যা রিভিউ কিনতে চান? মিথ্যা রিভিউ কিনবেন না। আমরা তো নর্মাল, আমি ইনকগনিটো ইউজ করেছি কারণ আপুরটা দিয়ে আমি অন্য একজনের অ্যাকাউন্ট দিয়ে আমি দেখিয়েছি। ঠিক আছে, এটা ইনলিগাল, আরেকজনের অ্যাকাউন্ট করা যাবে না ফাইবারে। আমি দেখানোর জন্য, ক্লাসে দেখানোর জন্য, জাস্ট দেখানোর পারপাসে আরেকজনের অ্যাকাউন্ট কিভাবে করা লাগে সেটা ক্লাস পারপাসে দেখিয়েছি। মোহাম্মদ শাহজাদা, আমি বুঝাতে পেরেছি? জাস্ট ক্লাস পারপাস আমি ইনকগনিটো উইন্ডোটা নিয়েছি। আপনি নর্মাল যখন ইউজ করবেন অবশ্যই গুগলে কিভাবে করবেন আমি ক্লাসের প্রথমে দেখিয়েছি। একটা গুগল উইন্ডো শুধুমাত্র রাখবেন নিজের অ্যাকাউন্টটি রাখার জন্য। আমি কি বুঝাতে পেরেছি?
তো যে বিওয়াইএলসি এর লিংক দিয়ে দিলাম, এখানে কিছু ফ্রি কোর্স আছে, সে ফ্রি কোর্সে এনরোল করতে পারেন। আর বেশিরভাগই পেইড কোর্সে আপনারা ঢুকতে পারেন, এবং এখান থেকে যেগুলো আর কি ফ্রি কোর্সগুলো আছে, ফ্রি কোর্সগুলো নিয়ে বা এই পেইড কোর্সগুলো নিয়ে আপনারা ওই নিজে এইখানে দিতে পারেন এই সার্টিফিকেশনে। তো এটা কি সবাই ক্লিয়ার? কোর্স বিষয়ে জি স্যার। কোর্স বিষয়ে ক্লিয়ার হলাম। এরপরে সবার আরেকটা হোমওয়ার্ক দিব আমি। স্যার উপরেরটা দিয়ে হবে না, এটা তো আমরা তো দিচ্ছি, এটা তো আপনি এই কোর্স করে করছেন। এখন আপনার ইচ্ছা হলো আপনি আরো কয়েকটা কোর্স করবেন, আমি কি বলবো আপনি কোর্স করবেন না? মোহাম্মদ রিফাত, আপনি আরো কোর্স করতে চান, আপনি আরো দিতে চান, কিন্তু এগুলা সব অনলাইন ভিত্তিক কোর্স লাগবে, আপনার স্কিলের উপর কোর্স লাগবে। তো স্কিল ভিত্তিক কোর্সগুলো আপনি কই থেকে করবেন সেটা আমি আপনাকে দেখালাম। ওকে মোহাম্মদ রিফাত, আমি কি আপনার কথা বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? স্যার লাইট আইডি দিয়ে হবে না। লাইট আইডি বলতে ফেক আইডি? স্যার লাইট বলতে মনে হচ্ছে লিড আইটি বুঝাইতে চাইছিল সম্ভবত। লিড আইডি তো আমি বললাম, এটা তো দিবেনই, এটা দিলেন আপনি, এটা তো আপনারা করলেন, আপনি তো এটা দিলেন, সার্টিফিকেট তো আপনি দিলেন, আপনি তো এটা করলেন না। এখন আপনার ইচ্ছা হলো আপনি আরো কয়টা সার্টিফিকেট দিলেন, আমরা তো না করি। কেউ কেউ যদি 10টা সার্টিফিকেট নিজের স্কিল দিয়ে পায়, আপনি গ্রাফিক্স ডিজাইনিং পারেন, যেমন আমি গ্রাফিক্স ডিজাইনিং এর একটা অনলাইন সার্টিফিকেট পেয়েছি, আমি কি নিতে পাবো না? তাহলে আমি কি এখানে দিতে চাই না? দিব না আমি? এটাই আমি বুঝালাম আপনি কই থেকে করতে পারেন। মোহাম্মদ রিফাত, আমাকে বুঝাতে পারিনি? একটা দিয়ে তো হবেই, আপনি ডিজিটাল মার্কেটিং পারেন, আপনার একটা দিয়ে হবেই, কারণ আপনি একটাতে সীমাবদ্ধ না, আমার কাজ হলো আপনাকে দেখানো। আরে অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলবো? ভাইয়া আমি প্রথম দিকেই বলেছি, আমরা আগে ফাইবার অ্যাপটা ধরবো না, ওইটা ডিলিট করে দিব। প্রথম আমরা গুগল ক্রোমটা ওপেন করব, গুগল ক্রোমে ডেস্কটপ মোডে আমরা অ্যাকাউন্ট করব, তারপরে আমরা গিগ পাবলিশ করব, এরপরে আমরা ফাইবার অ্যাপটা ওপেন করব। আপনি আমার ভিডিওটা আবার প্রথম থেকে দেখেন, আমি একই কথা বলছি, আমি রাগ হইনি, আমি রাগ হইনি, আমি জাস্ট বলছি যে এই কথা আমি প্রথমেই আমি দিয়ে শুরু করেছি। ওকে, আমি রাগ হইনি, আমি বললাম যে আমি এই কথা দিয়ে শুরু করেছি যে ডেস্কটপ ফোন বা মোবাইল ইউজাররা অবশ্যই ডেস্কটপ মোড ইউজ করে প্রথমে প্রোফাইল বানাবেন, তারপরে গিগ দিবেন, এরপরে আপনি ফাইবারের এই অ্যাপ নামাবেন, তার আগে অ্যাপ নামাবেন না, এটা আমি বলে দিয়েছি। এখন নেক্সট কি বলছিলাম, হ্যাঁ, আমরা কিন্তু দেখব যে এই যে এখানে লার্ন ফ্রম ফাইবার, আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে লার্ন ফ্রম ফাইবার, এখানে একটা ব্যাচ, আপনি এখানে যা স্কিল শিখতে পারেন আপনি কিন্তু ফাইবার থেকেও স্কিল শিখে একটা ব্যাচ আর্ন করতে পারেন। যেমন আমরা ডিজিটাল মার্কেটিং শিখছি, আপনি ফাইবারকে টাকা দিয়ে আপনি ব্যাচ মানে স্কিল শিখে ফাইবারে কাজ নিতে পারেন। আমি কি বুঝতে পেরেছি বিষয়টা? মনে করেন আপনি গ্রাফিক ডিজাইনিং আপনি ফাইবারের কাছ থেকে শিখে ফাইবারের কাছেই কাজ পেতে পারেন, এই বিষয়টা আমি বুঝতে পেরেছি আগে। ফাইবার আপনি সেটা কিভাবে, সেটা কিভাবে এটা দেখাবো। হ্যাঁ, পেইড 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 পেইড, না। বিষয়টা এই পেইড। অ্যাকাউন্ট থাকলে কি ইনকগনিটো মোডে অ্যাকাউন্ট, না, অ্যাকাউন্ট থাকলে আমরা ইনকগনিটো মোডে যাব না, অ্যাকাউন্ট থাকলে আমরা নর্মাল ভাবেই ইউজ করব।
তো এখন আমরা এনরোল নাওতে যাব। আমি আবার চ্যাটটা কেটে দিই, নাহলে আমি ভুলে যাই। তো এখান থেকে আমরা এনরোল নাওতে ক্লিক করব। এনরোল নাওতে ক্লিক করে আমি নিচে, দেখুন এখানে আমরা যেটা শিখতে চাই, দেখেন সবগুলো কোর্সের জন্য একটা ফি আছে। এবং আমরা যদি এই কোর্সগুলো করি টাকা দিয়ে, টাকা দিয়ে যদি কোর্স করি, আমরা তো জানি ফাইবার আমাদের টাকা দেয়, কিন্তু আমরা যদি ফাইবারকে টাকা দেই তাহলে ও আমাকে ব্যাজ দিবে। তো এখান থেকে একটা কোর্স আছে যেটা ফ্রি, যেটা সব ফাইবার অ্যাকাউন্ট যারা আছে তাদেরকে ফ্রি দেয়। এবং নীলা আপু, নীলা আপু না, স্যার। নীরা নীরা মীরা। নীরা নীরা আপু, সরি আপনার নামটা ইয়ে করছি। তো নীরা আপু, আপনি মোবাইল ইউজার, আপনি অবশ্যই ডেস্কটপ মোড ইউজ করে এই যে ফ্রি যেটা আছে এই কোর্সটা আপনি করবেন। দেখছেন ফ্রি কোর্স কেন জি বলছি? স্যার। জি স্যার। এটা হলো 0 টাকা, $0। এটা সবাই করবেন। তো এই কোর্সটা কিন্তু সবাই করবেন। আমি আপনাদের চ্যাট বের করছি। তো সবাই কি বুঝতে পেরেছেন? এই ফ্রি কোর্সটা সবাই করবেন। আমি চাই যে সবার প্রোফাইলে এই ব্যাচটা যাতে থাকুক। এখানে আর কিছুই না, শুধু একটা ভিডিও দেখাবে এবং 4টা কোশ্চেন জিজ্ঞেস করবে। 4টা কোশ্চেন খুবই ইজি কোশ্চেন, এবং এখান থেকে পাস পাওয়ার সম্ভাবনা 95%। ঠিক আছে? জি কোশ্চেন স্যার। করবে, ভিডিও দেখাবে এবং কোশ্চেন করবে। ওকে? জি স্যার। এবং টাইম হলো 0.7 আওয়ার্স। না, এটা ইংলিশ টেস্ট না। ইংলিশ টেস্ট আমি দিয়ে দিয়ে দেখাবো। আরাফুল হক, টেনশন নেওয়ার কারণ নেই, ইংলিশ টেস্ট আমি দিয়ে দেখাবো। তো আমরা কি বললাম, এই কোর্স থেকে যে ফ্রি কোর্স আছে সেই কোর্সের ট্যাগ আমরা প্রতিটা সময় কতদিন লাগবে? সময় লাগবে 0.7 আওয়ার্স, 1 ঘন্টার 7 ভাগ। ওকে? এখানে ঘন্টা লেখা আছে। এটা কোথায় আছে আমি আবার দেখাচ্ছি। আপনার প্রোফাইল বানানোর পরে এই যে লার্ন ফ্রম ফাইবার, এখান থেকে এনরোল নাওতে যাবেন। ওয়েট করছি, ওয়েট করছি, আসছে। তারপরে সবার শেষে, কারণ এটা 0 টাকা, $0, ভিউ অল কোর্সেস দিয়ে স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করব, একবারে স্ক্রল ডাউন করতেই থাকবো যে পর্যন্ত পেজের এন্ড পর্যন্ত না আসে। অন্য জায়গায় না তাকিয়ে এখানে জাস্ট ক্লিক করব। আমি ক্লিক করছি না, তাহলে ওনারটা শুরু হয়ে যাবে। শুরু হয়ে গেলে ভিডিও চলবে আরো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, আমার এখানে বসে থাকতে হবে, দরকার নেই। আপু, হুম। আপনি করে নিয়েন। জি স্যার। ঠিক আছে? এখানে জাস্ট ভিডিও দেখা আর 4টা কোশ্চেন আছে, আনসার দেওয়া। ভিডিও দেখা, আনসার দেওয়া, ভিডিও দেখা, আনসার দেওয়া। আমরা কি করতে পারবো? পারবো স্যার। হ্যাঁ, আপু যেহেতু পারবে, আমরা যারা ছেলে মানুষ আছে পারবো। ওকে, আমি চাই এখানে সবার এই ব্যাচটা থাকুক। আমি দেখাই দিই। এই যে ব্যাচটা যখন থাকবে, এই যে এরকম থাকবে। আমি 2022-এ দিয়েছিলাম, সবার ব্যাচ আর কি এরকম একটা থাকবে। ঠিক আছে? স্যার, ওইখানে কি বাংলায় কথা বলে না ইংরেজিতে বলে? ইংরেজিতে। এটা বাংলায় কথা বলতে পারে না। এই ভালো কথা বলছেন। যারা একটু মানায় নিতে হবে, যারা ইংরেজিতে বুঝেন না, একটু মানায় নিতে হবে। তো আমরা কি শিখলাম, কি কি করা লাগবে? একটা হলো ফাইবারের এটা, আর একটা হলো অনলাইন ফ্রিল্যান্সিং এজেন্সিয়ালস, অনলাইন ফ্রিল্যান্সিং এজেন্সিয়ালস ব্যাচ, ব্যাচ।
ব্যাচ বানান তো ভুল করেছি, BADGES। হাউ টু অ্যাড, আপনি কোর্স কমপ্লিট করলেই ডাইরেক্ট নিয়ে নিবে। আপনি কোর্স কমপ্লিট করবেন, আপনারা নিয়ে দিবে। কোর্স কেমনে কমপ্লিট করে বুঝতে পেরেছি। তো সবাই হোমওয়ার্কটা করতে পারবেন। এখন দেখি আর কোনো কারো কোশ্চেন আছে নাকি। আমি কোর্স করার পরে তো কোশ্চেন থাকার কথা না। হ্যাঁ, আনসারুল রহমান বলেন, আর কোনো কোশ্চেন আছে আপনার? আনিসুর রহমান, আপনাকে আমি আনমিউট করেছি, কথা বলেন। ঠিক আছে, আরেকটা আছে, আনিসুর রহমান, জি বলেন। স্যার ওই যে পরীক্ষায় যে আমরা স্যার কেউ অনেকে তো খারাপ করছে স্যার পরীক্ষায়, তাই এটা তো সমস্যা হবে স্যার যেন অনেক। পরীক্ষা নিয়ে আর কথা না বলি, এই নিয়ে অলরেডি অনেক অনেক কথা শুনছি, এই যেমন নিয়ে আর কথা অনেকগুলো না বলি। প্রশ্ন বোঝায় না, যা উল্টা জানা জিনিসটা ভুল করছে স্যার। পরীক্ষা নিয়ে আর কথা না বলি, এটা নিয়ে অলরেডি শুরু হয়ে হয়ে গেছে। সমস্যা হলে পরে দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা টুডেস ঠিক ক্লাস আছে। ফিনিশ, টুডেস ক্লাস ফিনিশ। স্যার ওকে আমার স্যার। একটা এই যে সবাই কোশ্চেন। হোমওয়ার্ক করবেন, সবাই হোমওয়ার্ক করবেন, হোমওয়ার্কটা কেউ বাদ দিবেন না। আমি সবার কিন্তু ডেসক্রিপশন সহ ইয়েটা চাই। যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবেন, আমি শুধুমাত্র একটা প্রবলেম পেয়েছি আপনাদের সাথে শেয়ার করি, যদি পারেন আপনারা আমাকে হেল্প করেন। দাঁড়ান, আমি শুধুমাত্র একজনের আজকে প্রবলেম পেয়েছি, এই প্রবলেমের সলভ আমি পাইনি এখনো। সেটা হলো যে ওনার, এই ভাইয়ার অ্যাকাউন্ট, তার সেলার অ্যাকাউন্টটা আর কি অ্যাপ্রুভ হয়নি। ঠিক আছে, সবাইকে বুঝতে পেরেছেন? আর কি জন্য অ্যাপ্রুভ হয়নি, উনি কি করেছেন, এটা নিয়ে আমি এখনো জানি না। আজকে একটু আগে আর কি ওনার এই সমস্যাটা আমি পেয়েছি। এটা নিয়ে আমি যখন দেখবো যে ওনার কি কারণে হয়নি, উনি গিগও দেখতে পারেন না, উনি গিগ পাবলিশ করেছেন, আর গিগের মধ্যে কিছু করেছেন নাকি সেটাও আমি জানি না। তো ওনার সেলার অ্যাকাউন্টটা বাতিল করে দিয়েছে কোন একটা কারণে। তো এরকম সমস্যা হলে আমাকে পরে আর কি বলেন, আপাতত আমি যেভাবে দেখিয়েছি হুবহু সেভাবে করেন। তো সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। জি জি, করেন করেন করেন। স্যার আজকের ক্লাস নিয়ে না, আপনার সঙ্গে কমিউনিকেশন হয়েছিল, বলছিলেন আজকে ক্লাসে বলার জন্য আপনি সলভ করে দিবেন, একটা প্রবলেম ঠিক হয়েছিল। আছে বলেন, আমার তো মানে কি ইয়ে করে, আপনি বলেন কি সমস্যা ছিল। স্যার ওই লিড জেনারেশনে কিউই ব্রাউজার দিয়ে যে স্যার এক্সটেনশনটা আপনি দেখাইছিলেন না, জি, ওইটা করছিলাম। এখন ওই শীট থেকে কিছু লিড ডিলিট করতে যাচ্ছি, কিন্তু অপশনটা খুঁজে পাচ্ছি না কিভাবে ডিলিট করব। এটা আপনার প্রথমে শীট থেকে এসে নিতে হবে মনে হয়, আমি মনে হয় বলছিলাম। শীট থেকে আপনার এসে নিয়েছিলেন, শীটটা যে ডাউনলোড করছেন এটা কি গুগল ড্রাইভে নিয়েছিলেন? স্যার শীটটা আছে, আমার ফোনে আছে। ঠিক আছে, আপনি তাহলে ইয়ে করেন, শেয়ার শেয়ার করে স্ক্রিন দিয়ে আপনি স্ক্রিনটা দেখান। দেখি আমি সলভ অন্যজনের কোশ্চেন করবেন দিতে পরে, থাকি। এটা তো জানি না। শেয়ার স্ক্রিন হলো আপনার ওই নিচে কয়েকটা বাটন আছে দেখেন স্যার আপনার মোবাইলে, ওটা পাইছি স্যার, অনেকগুলো স্যার আসছে, কোনটায় দিব এখন? ওইখান থেকে শেয়ার স্ক্রিন যান, শেয়ার স্ক্রিন। সবার লাস্ট। এটা এটা হোয়াইট বোর্ড আপু, এটা হোয়াইট বোর্ড। ও সরি। এরপরে দেখেন উপরে যান, উপরে পাবেন শেয়ার স্ক্রিন। স্যার এখানে এক্সেলের কাজটা স্ক্রিন লেখা আছে করেছি শুধু, সেখানে। ওইটা মনে হয় না হ্যাঁ স্যার। হ্যাঁ, স্ক্রিন স্ক্রিন।
স্যার স্ক্রিন যেটা, আসছে কি? না এখনো স্যার আসেনি। দিয়েছি। এখনো আসেনি। স্যার দিলাম স্যার। ক্লিক করলে মনে হয় অন্য কিছু আসবে, যে আপনার কাছে কোনো পারমিশন চাবে। স্যার এখানে লেখা আছে অ্যালাউ ডিসপ্লে ওভার এলাও 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 আদার এলাও এলাও অ্যাপস। এলাও। স্যার এখানে অ্যালাউ করছি স্যার। হ্যাঁ, তারপর আপনাকে একটা অন্য জায়গায় নিয়ে যাবে, ওখান থেকে জুম খুঁজেন। স্যার জুমে গিয়েই স্যার অ্যালাউ করছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। জুম এলাও করেছেন। জি স্যার। এখন আবার শেয়ার স্ক্রিন দেন। এখন কি আবার কেটে আবার ইয়েতে যাব? হ্যাঁ, ওখান থেকে জুম সিলেক্ট করে দিচ্ছেন, অন করেছেন না? জি স্যার। এখন তাহলে আবার ইয়ে করেন, শেয়ার স্ক্রিন থেকে জুমে যান। এক্সেলের কাজটা করেছি সেখান থেকে ভালো মানের স্যার করলাম। ওইখান থেকে কি? স্ক্রিন স্ক্রিন হোয়াইট বোর্ডের উপরে, হ্যাঁ আসছে 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 আসছে, কিন্তু ডার্ক দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ আসছে। স্যার আমি রাইট। আপনি ফাইলটা বের করেছেন না? আপনি গুগল ড্রাইভে যান। বের করা লাগবে না ফাইল, আপনি গুগল ড্রাইভে যান, মানে শীর্ষে যান, শীর্ষে। গুগল থেকে শীর্ষে যান, গুগল ক্রোমে যান। আমি এখানে ডাউনলোড দেওয়া আছে। ঠিক আছে, যান, এখান থেকে যান, সমস্যা নেই। দেখি, চেষ্টা করে দেখি। এই যে স্যার, হ্যাঁ, এখন রাইট সাইডে যান। কোনটা ডিলিট করবেন? স্যার এই যে দেখেন, এখানে ই দেওয়া নেই। ওই যে যে কোম্পানি ওয়েবসাইট দেওয়া নাই, না লেখা। হ্যাঁ, আপনি এই যে উপরে এন এর উপরে ক্লিক করেন। কোম্পানির নেমটা পুরাটা ডিলিট করবেন নাকি শুধু এন এর কাটবেন? না না না, শুধু শুধু এর টাকা। এন এর ওখানে ক্লিক করেন, এনে, শুধু এনে। দেখেন নিচে, দেখেন এনে লেখা আছে। এটা ভিউ। জি স্যার ওই যে ভিউ অনলি লেখা আছে। ভিউ অনলি কেন? এটা কি আপনি এই ইম্পোর্ট স্যার না করছিলেন? লেখা। স্যার এটা সরাসরি এখানে চলে আসছে। এটা আমার মনে হয় এটা অন্যজনের মনে হয়, এটা আপনার না। ব্যাক করেন তো। স্যার আপনি করে নিয়ে আসেন। এটা মোবাইলে কন্ট্রোল করা যায় না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মোবাইল কন্ট্রোল করা গেলে তো আমি ক্লাসই করে দিতাম। ব্যাক করেন। ব্যাক করেন, মানে ব্যাক করেন, ব্যাকে ব্যাকে ক্লিক করেন, নিচে যে ব্যাক আছে না? এটা এখানে তো দেখছি এটা শেয়ার করা, ওপেন বাই মি, শেয়ার করা। এটা যে লিঙ্কডইন যে জেনারেশন, 3 স্টার দেন তো, 3 স্টার, মানে 3 ডট যেটা আছে এটা ক্লিক করেন তো। এখানে ওপেন বাই মি, ওপেন বাই মি, 3 স্টার যেটা আছে, 3 স্টার। হ্যাঁ, দেন তো। এখানে স্যার ডিটেলস রিমুভ দেন তো, করলে স্যার। ডিটেলস, ডিটেলস দেখেন তো, ডিটেলস। হ্যাঁ, বললাম না, এটা কি আপনার? দেখেন, মডিফাইড বাই, এটা কি আপনার? তাহলে স্যার আমি যেটা করলাম এটা হতে গেল। ব্যাক করেন, ব্যাক করেন।
আমি তো দেখেই বললাম এটা আপনার না। আপনি তাহলে নতুন করে নেন, প্লাস নেন। ও আচ্ছা। এখান থেকে নিউ এক্সেল ফাইলে যান। এখন আপনি থ্রি ডটসে যান। এখন এখান থেকে ইম্পোর্টে যান। ইম্পোর্ট আছে না? এখান থেকে ইম্পোর্ট নেই। ফাইন্ড এন্ড রিপ্লেস ডাটা, শেয়ার এন্ড এক্সপোর্ট। শেয়ার এন্ড এক্সপোর্ট কাটেন, অন্য জায়গায় ক্লিক করেন। আর কোনো ফাইল অপশন নাই? না স্যার, এখানে তো আর কিছু নেই। প্লাসে ক্লিক হ্যাঁ, করেন তো। এখানে নেই। প্লাসে প্লাসে ক্লিক করেন তো, প্লাসে। ও দিলাম। তাহলে শুধুমাত্র শিটস ইয়ে হয়, বুঝলাম। থ্রি ডটসে ক্লিক করেন। ফাইন্ড এন্ড রিপ্লেস ডাটা ভ্যালিডেশন, নেম রেঞ্জেস, শেয়ার এন্ড এক্সপোর্ট। শেয়ার এন্ড এক্সপোর্টে কল দেখেন তো কি কি আছে। হ্যাঁ, শুধু শেয়ারের অপশন গুলাই। হ্যাঁ, তাহলে এটা দিয়ে হবে না, আপনার ইয়ে দিয়ে ইউজ করতে হবে, গুগল ক্রোমে। এতে করেন, এই অ্যাপ দিয়ে হবে না। অ্যাপ দিয়ে কিছুই হয় না, এটা আমি শিওর হলাম আপনার কাছ থেকে। ইয়ে ইসে যান, ব্রাউজারে যান। সব আমরা যেহেতু ব্রাউজারে কাজ করেছি, সব ব্রাউজার দিয়ে। এসে দেখি সজীব আহমেদ। সজীব আহমেদ কিছু বলবেন? সোয়েব আহমেদ, সোয়েব আবিদ, সোয়েব আবিদ হোসেন কিছু বলবেন? গুগলে যান। এখান থেকে গুগলে যান। নীলা আহমেদ, গুগলে যান। জি স্যার। সায়েদ আদিব হোসেন, আপনাকে তো আমি আনমিউট করেছি, কিছু বলতে চাইলে বলেন। এখান থেকে থ্রি ডটসে ক্লিক করেন। হ্যাঁ, সোহেল আহমেদ বলেন। হ্যালো হ্যাঁ বলেন। স্যার, আমার সম্ভবত 2020-তে একটা আধার অ্যাকাউন্ট করছিলাম, আমার সঠিক খেয়াল নাই। আমি যে হ্যাঁ, জিমেলটা আপনি আছে। ইমেলটা দিয়ে জাস্ট ফরগেট পাসওয়ার্ড দিবেন। আপু ইয়ে করেন, এখানে এভাবে না তো। ফরগেট পাসওয়ার্ড দিলেই হবে? হ্যাঁ, ফরগেট পাসওয়ার্ড দিলে আপনার মেলে পাসওয়ার্ড যাবে, যদি পাসওয়ার্ড ভুলে যান। এই যে এখানে চার কোণা আছে না, চার কোণায় ক্লিক করেন। চার কোণায় ক্লিক করে শীর্ষে যান। তাহলে ওটা সাইন ইন এ যাইতে হবে না? হুম, হ্যাঁ, সাইন ইনে গিয়ে আগে দেখেন। যদি আপনার পাসওয়ার্ড মনে থাকে তাহলে তো পাসওয়ার্ড মনে থাকলো। যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে কি করবেন ওটা বললাম। ওকে, ঠিক আছে। ওকে। ওকে, বুঝলাম। ডিলিট করেন এই অ্যাপ। এই অ্যাপ থাকলে হবে না। কিউই আচ্ছা ঠিক আছে, কিউই ডিলিট ব্রাউজার করে। না? জি স্যার। তাহলে কিউই ব্রাউজার, এই ই- এটা থাকলে হবে না। এটা যেহেতু ডিলিট করা যায় নাকি, যদি ডিলিট করা যায় আপনি ইয়ে করে, না হলে নেক্সট ক্লাসে দেখাবো, এই তো। নাকি বসে বসে থাকবেন? হ্যাঁ, আপনি আগে দেখেন ফাইলে। একটা কাজ করেন, আগে ইসে করেন, আপনার যে ফাইলটা আছে, ফাইলটা আছে নাকি দেখেন। স্যার এই আগে যে ছিল সেটা। ফাইল এক্সপ্লোরারে যান, ফাইল এক্সপ্লোরারে গেলে আপনি পাবেন। মাঝখানে ক্লিক করেন, মাঝখানে একটা। স্যার এই সার্চের জায়গায়। না, আগে আপনার ওই যে ফাইলটা আছে, যে ফাইল দিয়ে আপনি কাজ করেছেন, ওই ফাইলটাই আছে নাকি সেটা আগে দেখেন। আমরা গুগল শিটসে খুঁজছি, কিন্তু গুগল শিটসে যে আমি ফাইলটা নিব, ওই ফাইলটা আছে নাকি আগে দেখি। এটা স্যার। হ্যাঁ, এই ফাইলটা আপনার ভিতরে আছে নাকি সেটাকে দেখতে হবে, আপনার ডিভাইসে আছে না। আপনি ইসে যান, এখানে নাই, এখানে নাই।
আমরা তো এখানে নেই নেই, এখানে তো পরে নিব। আপনি ফাইল এক্সপ্লোরারে যান, ফাইল এক্সপ্লোরারে যান, ফাইল এক্সপ্লোরার চিনেন? আপনি ইসে না যান, স্যার। মাঝখানেরটা ক্লিক করেন। জি স্যার। এখানে দেখি আপনার ওই যে ফাইল ম্যানেজার যে আছে ওখানে ক্লিক করেন। এখান থেকে ডকুমেন্টস দেখেন তো কি কি আছে। ডকুমেন্টস দেখা আছে। এই যে স্যার, এইগুলো মনে হয় আসছে তাহলে আমারটা। ঠিক আছে, আমি যেটা বললাম আপনি আগে গুগল যে ইয়েটা আছে, আপনার অ্যাপটা ডিলিট করেন, কারণ অ্যাপটার জন্য আপনি এটা নিতে পারছেন না। বুঝছেন? জি স্যার। এখন কোনো কারণে অ্যাপের মধ্যে আমি তো বুঝলাম না অ্যাপের মধ্যে ইম্পোর্ট অপশনটা কেন থাকবে না। স্যার এখান থেকে রো গুলা তারপরে রেড গুলা আর কি আমার ডিলিট আমার করবো? মোবাইলে কিন্তু, আমার মোবাইলটা আপনার স্টক আছে, শিটস কিন্তু নাই। আপনার শিটস যে লাগবে এমন কোনো কথা নাই। বুঝতে পেরেছি, আমারটা স্টক অ্যান্ড্রয়েড। স্টক অ্যান্ড্রয়েড মানে হলো ওর মধ্যে কোনো কিছু নেই। সুতরাং আপনার শিটস যে লাগবেই এমন কোনো কথা নেই। আমি যদি শিটস না নেই, আমি যদি গুগলে যাই, জি স্যার। দাঁড়ান আমি একটু দেখি, দেখে আপনাকে বলি। দেখে বলি। হুম, আমি আপনার একটু কেটে দিলাম, ঠিক আছে? জি স্যার, জি স্যার, কেটে দিন। দাঁড়ান দাঁড়ান, এখন তো কাটা লাগবে না, আমি আগে ইসে ঢুকি, আপনাদের ক্লাসে ঢুকি। LDM 72, আমি কেটে দিচ্ছি, সমস্যা নেই, মন ইয়ে করার দরকার নেই। 72 তে হুম, আসছে, একটু ওয়েট করেন। প্রিপেয়ারিং মিটিং। এখন আমার কি স্ক্রিন দেখা যায়? জি স্যার। দেখেন আমার কিন্তু শিটস নাই, দেখেছেন? জি স্যার। আমি ডক ইউজ করি, এই যে গুগল ডকস, কিন্তু আমার শিটস নেই। আমি কি করব, আমি গুগল ক্রোমে যাব, এখান থেকে দেখুন আমি এই যে এইখানে ক্লিক করলাম, এখান থেকে আপনার যে শিটসটা আছে এখানে নিলাম। দেখছেন আমার একটা ইভেন্ট ভিউয়ার আসছে যে কি করব আমি। আমি এখান থেকে জাস্ট জি ওয়ান্স স্যার। গুগল ক্রোমেই খুলবো। আপনি কিউই ব্রাউজারও দিতে পারবো, এখানে কিন্তু আমার অপশন ছিল। ধরেন জি স্যার। আপনি যেটা চাচ্ছেন, ধরেন আমি আমার গুলা কই, আমার এখানে একটা কি আছে, হ্যাঁ এটা আছে। And সর্বপ্রথম কথা, আপনি এখান থেকে ফাইলে যাবেন, ফাইল থেকে এখানে ইম্পোর্ট অপশন আছে, দেখা যায়?
জি স্যার, দেখা যাচ্ছে। না, এখানে তো বড় করার অপশন নেই। স্যার প্রবলেম নেই, বোঝা যাইতেছে। এখানে এই যে ওপেনের পরে ইম্পোর্ট অপশন আছে। ওকে, স্যার দেখা যাইতেছে। এখন কথা জি হলো স্যার। আপনি যে চেঞ্জ করবেন, এই যে দেখেন এখানে ক্লিক করলেই আর কি আপনি চেঞ্জ করতে পারবেন। যদি এখানে চেঞ্জ করতে কষ্ট হয়, এই জায়গায় এই যে এফএক্স এর আছে না, জি এফএক্স এর স্যার। এখানে চেঞ্জ করবেন। এখানে যদি চেঞ্জ করেন ওইটাও চেঞ্জ হবে। ওকে, জি স্যার। আর স্যার পুরোটা রো যদি আমি ডিলিট করতে চাই, ধরেন এফ এই এফ যে নাম্বারটা এই আমার যে লাগবে এসে না, ক্লিক এফ করলাম, এইসে লং প্লেস তাহলে করলাম। সবটাই শেষ হয়ে যাবে। আর আমার এটা নেমে গেছে। পিসিতে ইজি। দেখেছেন? জি স্যার। এখান থেকে আমি যদি ডিলেট কলাম দেই, কাটা দিয়ে দিলে হবে। তাহলে ওই পাশেরটা গেল। তো আমার এটা এই চলে আসলো। আমার ডিলেট রো লাগবে। ডিলেট রো কই? ডিলেট রোটা ঠিকই তো ছিল, ডিলেট কলামই তো। দেখেন ওই শেয়ারের অপশনটা চলে গিয়েছে। দেখেছেন? দেখা জি যায়? স্যার। ওকে, জি আপনার স্যার, কোশ্চেন দেখা আনসার যাচ্ছে। পেয়েছেন? জি স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আপনি এভাবে ইউজ করবেন, জি ওটা স্যার। ডিলিট করে দিবেন। অ্যাপ রাখলেই সমস্যা। জি স্যার। হ্যাঁ, সাইদ আলী হোসেন কিছু বলতে চাইলে বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার এই যে আনমিউট হইতেছিল না, ওই দিনও আমি আনমিউট পাই নাই, আবার আজকেও হইতেছিল না, কারণটা কি? এটা সম্পূর্ণ সমস্যা হলো আপনার অ্যাপের। যদি জি আনমিউট, যদি অ্যাপ আপনার যে মোবাইলের আহ, অ্যাপ ইউজ করছেন এটার যদি এরকম সমস্যা হয়, দুটা জি কাজ করবেন। সেটা হলো অ্যাপ থেকে বের হয়ে, মানে ক্লাস থেকে বের হয়ে আবার জি আসবেন, তাহলে দেখবেন আবার ঠিক জয়েন হয়ে করবো। গেছে। হ্যাঁ, জি জি। আচ্ছা স্যার, আমি বলতেছি এই যে সার্টিফিকেশনের যে কথাটা বললেন, তো আমরা তো ওই যে যে ফ্রি অ্যাপস ফ্রি দেখাইলেন ওর ভিতরে ওইটা মানে কোর্স করলে সার্টিফিকেশন পাওয়া যাবে, এই তো? যেগুলা যেমন আমরা গুগল গ্যারাজ দেখিয়েছি, জি জি এখানে কিন্তু আপনি কোর্সটা করলে এটা কিন্তু ফ্রি কোর্স। জি। আপনি কোর্স কমপ্লিট করলে তাহলে আপনার সার্টিফিকেট দিয়ে দিবে। বিওয়াইএলসি দেখালাম, সার্টিফিকেটটা ওরা কিভাবে দিবে? ছবি জেনারেট সার্টিফিকেটের করে ছবি দিবে। দিবে? জি। জি জি আর বিওয়াইএলসি টা যদি করেন, আমি আপনাকে দেখাতে পারি, আমার জি জি লিঙ্কডইনে আছে। জি জি। ও আপুরটা তো দেইনি, একটু ওয়েট করেন। সেটিংসে যাই, সাইন আউট দিয়ে দিই, ইয়েস সাইন আউট। আপুরটা আমি কিন্তু, আমার কাছে এখন আর কন্ট্রোল নেই, ঠিক আছে আপু? নীরা আপু যদি জি থেকে স্যার। থাকেন, জি ওনারটা স্যার। আমার কন্ট্রোল নেই। তো আমি এখান থেকে যদি লিঙ্কডইনে যাই, দেখেন এরকম একটা ছবি দিয়ে দিবে। জি জি আপনার একটা সার্টিফিকেট, এই সার্টিফিকেট নাম্বার দিবে আর ইস্যু জি ডেট জি। দিবে। আহ, ওকে, তো ওইখানে সার্টিফিকেশনের জায়গায় আমার ওই যে 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 কোর্স করা হয় সেই কোর্সের শুধু নাম দিতে হয় না?
কোর্সের নাম দিবেন, কবে করেছেন সেটা দিয়ে দিবেন। আর ও, এখানে লিঙ্কডইনের জন্য আমি আর কি ওরকম দেখাইনি। যদি জি লিঙ্কডইনে করতে চান এখানে প্লাস দিবেন, প্লাস জি জি দিয়ে ওই যেখান থেকে আর কি করেছেন এটার নাম জি জি দিতে হবে, ইনস্টিটিউশনের নাম দিতে হবে, ইস্যুড ডেট দিতে হবে, ইয়ার দিতে জি হবে, জি একইভাবে ইয়ার দিতে হবে। তারপরে যে ওইখানের যে করেছেন জি জি এটার ক্রিডেন্সিয়াল আইডি দিতে হবে। তারপর ওইখান জি জি থেকে যে করেছেন ওটার ইউআরএল বসাতে হবে। ও, পরে স্কিলের নাম দিয়ে তারপরে আপনার যে, যদি মিডিয়া থাকে তাহলে দিতে হবে, না দিলেও হবে। ওইটা যদি আপনার ওই ইউআরএলটা দিয়ে দেন, মানে এটা যে ইউআরএল, এটা জি জি যেখানে আর কি শো করবে এটার জি ইউআরএলটা দিয়ে দিলে আপনার এই সবকিছু অটোমেটিক বসে যাবে। জি জি বুঝতে পেরেছি? জি ওকে, আপনার ওইটাও আর কি একই রকম, বিওয়াইএলসিটা ও। আর কি দেখালাম। আচ্ছা, কেউ যদি কোর্স না করে নাম দিয়ে রাখে তাহলে কি কোনো সমস্যা? কোর্স না করে নাম দিয়ে রাখলে এটাকে আমি আসলে, মানুষ বলে জালিয়াতি জিনিস, না সেটা আপনি মানে জালিয়াতি এটা করছেন। ধরার কোনো ই আছে? ধরেন বায়ার কি এটা ধরতে পারবে যে কেউ মানে কোর্স কোর্স অনেকগুলো তো কোর্স আছে, কোর্স করে নাই কিন্তু কোর্সের বিজ্ঞাপন দিয়ে রাখছে যে আমি এটা করছি। আমি আপনাকে দেখাই, সেটা আমরা কিন্তু সামনে টেস্ট করব। দেখেন আমি কতগুলো জি টেস্ট করে নিজে দিয়েছি। জি আমি এই ফাইবারের ইংলিশ টেস্ট ক্লাসে আমি করিয়ে দিই, জি ঠিক জি আছে? জি জি আজকে আমার অন্য ক্লাসে করিয়ে দিলাম, 8.5 পাবাই দিয়েছি। জি জি তো কথা হলো যে আপনি এগুলা টেস্ট কেন করবেন বলেন? জি জি আপনি আপনার বায়ারকে বুঝাবেন, সে যদি আপনার প্রোফাইলে আসে এখানে কিন্তু সব শো করবে যে আপনি জি জি পারেন। জি জি এগুলো না দিলেও তো হয়, এটা তো তার গিগের র্যাঙ্কের উপরে কোনো ইয়ে নেই। আপনার গিগ হলো এখানে, আপনার প্রোফাইল এই টেস্ট হলো এখানে, গিগের সাথে এটার কোনো সম্পর্ক আছে? না তাও কেন দিচ্ছি? যাতে আপনার প্রোফাইল ভারী হয়। কেউ যদি আমার জি প্রোফাইলে আসে তাহলে সে বুঝতে পারবে যে সে জানে, এগুলো করছেন। জি জি করছি না, এগুলো জানি আমি। জি জি এটার জন্যই টেস্ট দেয়। জি জি আমি কি বোঝাতে পেরেছি? আর আপনি জি যদি এইগুলা, এই যে আমি যে স্কিল গুলা শিখলাম, দেখেন আমি যে সোশ্যাল মিডিয়ার কোর্স এখানে যে লিখেছি, আপনি কিন্তু, আমরা যে স্কিল গুলা লিখেছি এখানে অগণিত স্কিল দেওয়া যায়, জি জি ঠিক আছে? আপনি স্কিলে আমরা যে দিয়েছি এখানে অগণিত স্কিল দেওয়া যায়। জি তো এখানে আমি যখন একটা স্কিল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমি পরীক্ষা দিয়েছি, 8.8 পেয়েছি, দেখেন এখানে জি টিক মার্ক আসছে। জি জি অ্যাডোব ইলাস্ট্রেটরে পরীক্ষা দিয়েছি, টিক মার্ক আসছে। অ্যাডোব জি ফটোশপে পরীক্ষা দিয়েছি, টিক মার্ক আসছে। জি আমি বুঝতে পেরেছি? তো এই এই পরীক্ষাগুলো কোথায় দিয়েছেন স্যার? এখানে এখানে আমরা পরীক্ষার ক্লাস আমি সামনে অনেক সামনে দেখাবো, আর 2 ক্লাস ও, পরে। কিন্তু আমি জি বললাম যে আপনার কেন, কোনটার দরকার কেন, জি জি আমি যে এতগুলো কোর্স করেছি কেন দরকার, জি জি এবং দেখানো তো দরকার ছিল না। না এটাই হলো কথা। এগুলা যেগুলো কোর্স আমি দিয়েছি, আহ, যে মোবাইল অ্যাপ্লিকেশন, তারপরে জি যে ওয়েব ডেভেলপমেন্ট, জি অফিস অ্যাপ্লিকেশন, সবগুলা কোর্সের আমার সার্টিফিকেট আছে, হ্যান্ড জি সার্টিফিকেট। তো জি এগুলা কি জন্য? কেউ যদি আমায় জিজ্ঞেস করে আপনি কি কিছু পারেন, আমি পারি নাকি জি পারি না এটা পরে, আমার কাছে সার্টিফিকেট আছে, এটাও আর সার্টিফিকেট কি আছে। বললাম, জি ঠিক জি আছে? জি জি অনেকে স্কিল বেস চায়, অনেকে সার্টিফিকেট চায়, দুই ধরনের জি মানুষ আছে, জি ঠিক আছে? আপনি যদি স্কিল পারেন, অনেক স্কিল পারেন, আর অনেক মানুষ আছে যে আপনি স্কিল পারেন না পারেন আপনাকে আমি শিখাই নিব, কিন্তু আমার, জি আপনার একটা অথেন্টিক লোকের কাছ থেকে আমার সার্টিফিকেট লাগবে। যেমন আমি, আমার ওয়েব ডিজাইনিং যে সার্টিফিকেট আছে এটা ইয়ের কাছ থেকে, জর্জ ওয়াশিংটন ডিসি থেকে, জি জর্জ ওয়াশিংটন এই ইউনিভার্সিটি থেকে। তো একে, জি জি এটা দরকারটা কি, বুঝতে প্রোফাইল পেরেছি? ভারী করা। জি জি যাই হোক, অত কথা বলার দরকার নেই ও এখন, আপাতত আর স্যার, কোনো আর প্রশ্ন একটা নেই। কথা বলি, এই যে 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 ডিসক্রিপশন দেওয়ার কথা বলতেছেন, তো জি ডিসক্রিপশন ধরেন আমরা বিভিন্ন ইসের থেকে দিলাম দেখে দেখে, কিন্তু জি, হবে কিনা এটা বুঝবো কিভাবে যে অ্যাকচুয়াল হচ্ছে কিনা এটা? এটা আপনার, আপনি জাস্ট কপি না করলেই হলো। মোটামুটি এখন ও জিনিসটা হলো যে কয়েকটা জিনিস তো কপি হবেই।
জি জি কয়েকটা জিনিস তো কপি হবে। আমি যে এখানে এত বড় ডিসক্রিপশন লিখছি, জি জি এখানে আমি তো লিড জেনারেশন তো নতুন বানিয়ে দিতে পারবো না, পিন্টারেস্ট বানাতে পারবো না। এগুলা তো কপি হবেই। জি জি তো কিছু জিনিস কপি হবেই, ওইটা মেনে নিতে হবে যে কিছু জি জিনিস জি কপি হবেই। তো জি আপনি একটা মানুষ পড়ে যাতে আপনার এখানে এসে ভালো লাগে ওইরকমই দিলেন, জি জি এটাই। জি। ওকে, আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা স্যার। ওকে, তাহলে আর কোনো যেহেতু প্রশ্ন নাই, তাহলে সবাই ভালো থাকেন। এবং নেক্সট, এবং যে হোমওয়ার্ক দিয়েছি সবাই কিন্তু করবেন। জি স্যার। ও কি লিখেছে, এক্সেলটা যে করেছি সেখান সেখান থেকে ভালো মানের কিওয়ার্ড গুলো কালেক্ট করব, তাছাড়া এক্সেল শিটের ক্লায়েন্টের কোনো প্রয়োজন হবে না। জি, এক্সেল শিট তো ক্লায়েন্ট নিবে না। ওকে, ঠিক আছে, রাখি তাহলে। জি স্যার। বাই।